আজকে আমরা ইন্টিরিয়ার পয়েন্ট দিয়ে আরো কিছু প্রপার্টি যেগুলো আছে সেগুলো থিওরেম আকারে লিখিয়ে দিব, ঠিক আছে? লেট x, d be a metric space and a is a subset of x. x, d একটা ম্যাট্রিক্স স্পেস আর এটা হচ্ছে x এর একটা সাবসেট। দেন নাম্বার 1, এক নম্বর, a interior is an open set, ঠিক আছে? a interior মানে এর ইন্টেরিয়র পয়েন্টের সেটটা হচ্ছে ওপেন সেট। কোন একটা সেট a দেওয়া আছে, তার যতগুলো ইন্টেরিয়র পয়েন্ট আছে সেই ইন্টেরিয়র পয়েন্ট গুলো একটা সেট তৈরি করে, সেটাকে আমরা a ইন্টেরিয়র বলি, সেটাও ওপেন সেট। 2 নম্বর, a interior is the largest open subset of A. A interior is the largest open subset of A. Number 3, A is open if and only if A is equal to A interior. এটা আমি অলরেডি বলে ফেলেছিলাম তোমাদের 3 নম্বর প্রপার্টিটা, যে A যদি ওপেন হয় তাহলে A আর A interior সেম হবে, ঠিক আছে? A interior is the union of all open subsets of A. A interior is the union of all open subsets of A. এই চারটে থিওরেমের মধ্যে, ঠিক আছে? 3 নম্বরটা আমি অলরেডি করিয়ে দিয়েছিলাম, যাই হোক তবুও আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো খুব ঠান্ডা মাথায়, প্রপার্টি গুলো খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে, যে কোনো একটা সেট যদি A নিই তাহলে এর ইন্টেরিয়রটা একটা ওপেন সেট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কাকে ওপেন সেট দেখাতে হবে? A ইন্টেরিয়রকে। তো ধরো কাউকে যদি বলি যে A সেটটাকে ওপেন দেখাতে হবে, তার জন্য কি দরকার আমাদের? A কে ওপেন দেখানোর জন্য কি দরকার? যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট A থেকে নেব, যে কোনো একটা পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যায়, কারেক্ট, যে কোনো একটা পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে A থেকে যে কোনো একটা পয়েন্ট নেব x, যে কোনো একটা পয়েন্ট, সেই x পয়েন্টটা যদি এর ইন্টেরিয়র পয়েন্ট হয় তার মানে A ইন্টেরিয়রে আছে, তাই না? তাহলেই তো কোনো একটা সেটকে ওপেন সেটের ডেফিনিশনই হচ্ছে তার প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট, এটাই তো ওপেন সেটের ডেফিনিশন। তাহলে প্রত্যেকটা পয়েন্ট মানে যে কোনো একটা পয়েন্ট যদি আমি সেট থেকে নিয়ে নিই, তাহলে A কে ওপেন দেখাতে গেলে তার থেকে যে কোনো একটা পয়েন্টকে যদি আমরা নিয়ে নিই, দেখাতে হবে সেটাই তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ সেই পয়েন্টটা A সেটের ইন্টেরিয়র সেটে আছে। কিন্তু এইবার আমরা A কে ওপেন দেখাতে চাইছি না, আমরা কাকে ওপেন দেখাতে চাইছি? আমরা এর ইন্টেরিয়র কে ওপেন দেখাতে চাইছি। তাহলে A ইন্টেরিয়র কে ওপেন দেখাতে গেলে আমাদের কি করতে হবে এবার? তাহলে x কে কোথা থেকে নিতে হবে বলো? এবার আমাদের x কে কোথা থেকে নিতে হবে? A ইন্টেরিয়র থেকে নিতে হবে, যে সেটটাকে আমরা ওপেন দেখাতে যাবো সেখান থেকে নিতে হবে। তাহলে x টা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট A ইন্টেরিয়র থেকে, কারণ A ইন্টেরিয়র কে আমরা ওপেন দেখাতে চাইছি। আর তারপর x টা যদি A ইন্টেরিয়রে থাকে তাহলে A ইন্টেরিয়রের ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে x, সেটা দেখাতে হবে। তাহলেই তো বলতে পারবো যে A ইন্টেরিয়রটা ওপেন। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তাহলে আমরা একটা কাজ করি, 1 নম্বর ধরে নিই x হচ্ছে একটা পয়েন্ট A ইন্টেরিয়রে আছে। দেখো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার? তাহলে আমাদেরকে দেখাতে হবে এই যে x A ইন্টেরিয়রে আছে, এটা আমি ধরে নিলাম। আমাদেরকে দেখাতে হবে x A ইন্টেরিয়রের ইন্টেরিয়র সেটে আছে, তাই না? কি করে দেখাবো? সবার আগে যেহেতু x টা A ইন্টেরিয়রে আছে, দেন বাই ডেফিনিশন কি বলতে পারি? x A ইন্টেরিয়রে থাকা মানে বলো, দেয়ার এক্সিস্ট এন্ড ওপেন স্ফিয়ার থাকবে, ওপেন স্ফিয়ার থাকবে। আচ্ছা, অনেকে দেখছি আমি যখন আমি এক্সারসাইজ দিচ্ছি এগুলো নেইবারহুড দিচ্ছ না, আমি এখন ম্যাট্রিক্স স্পেস করাচ্ছি, মানে সমস্ত জায়গায় ওপেন স্ফিয়ার হবে। রিয়েল অ্যানালিসিস মানে ওপেন স্ফিয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু নেইবারহুড, সেখানে আলাদা ব্যাপার। কিন্তু আমি এখানে রিয়েল অ্যানালিসিস করাচ্ছি না, আমি ম্যাট্রিক্স স্পেস, দেয়ারফর উই শুড ইউজ
ওপেন স্ফিয়ার, ঠিক আছে? দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্ফিয়ার, যে কোনো একটা এক্সিস্ট করলে হবে, নাম দিলাম এসআর এক্স। কার সাবসেট হতে হবে? যেহেতু এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এর সাবসেট হতে হবে, তাহলে এসআর এক্সটা এর সাবসেট হতে হবে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এইবার এসআর এক্স অ্যাজ, ভালো করে বোঝো, এসআর এক্স এটা একটা ওপেন স্ফিয়ার, তো তাহলে এসআর এক্স যেহেতু একটা ওপেন স্ফিয়ার, এর আগের দিন আমরা প্রমাণ করেছি যে যে কোনো ওপেন স্ফিয়ার একটা ওপেন সেট হয়, তাহলে এসআর এক্স ইজ অ্যান ওপেন সেট। এসআর এক্স একটা ওপেন স্ফিয়ার হওয়ার ফলে সেটা একটা ওপেন সেট। আর যদি এসআর এক্স একটা ওপেন সেট হয়, ঠিক আছে, যদি এসআর এক্স একটা ওপেন সেট হয়, দেন তাহলে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ ওয়াই, ধরো এসআর এক্স এ আছে, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট ওয়াই ধরো এসআর এক্স এ আছে, ভালো করে দেখো, তো ওয়াই যদি এসআর এক্স এ থাকে, ধরো এটা এসআর এক্স, যে কোনো একটা পয়েন্ট ওয়াই যদি এসআর এক্স এ থাকে, এটা ধরো এক্স, এক্সটা হচ্ছে সেন্টার, তার সেন্টার হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে যে কোনো একটা পয়েন্ট এসআর এক্স এ আছে, ওই ওপেন স্ফিয়ারে আছে। তো ওয়াই যদি সেই ওপেন স্ফিয়ারে থাকে, তাহলে দেখো তো বলতে পারি যে ওয়াই কে কেন্দ্র করে, যেহেতু এসআর এক্সটা একটা ওপেন সেট, তাহলে এসআর এক্স নিজে একটা ওপেন সেট হওয়ার ফলে তার প্রত্যেকটা পয়েন্ট আবার ইন্টিরিয়ার পয়েন্ট, তাই না? তাহলে ওয়াই নিজে আবার, সরি, এসআর এক্স নিজে আবার ওপেন সেট হওয়ার ফলে ওয়াই তার একটা পয়েন্ট, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো? কি বলতে পারি বলো? কি বলা যেতে পারে? তাহলে ওয়াই থেকে যদি কোনো একটা পয়েন্ট নিই, এসআর ওয়াই যদি একটা এসআর এক্স থেকে কোনো একটা পয়েন্ট হয়, তাহলে দেন ওয়াই is an interior point of SRX, কারণ SRX একটা ওপেন সেট, SRX যেহেতু একটা ওপেন সেট, ব্যাপারটা বোঝো, SRX নিজে একটা ওপেন সেট, তাহলে তার যে কোনো পয়েন্ট একটা তারই ইন্টিরিয়ার পয়েন্ট হবে, তাই না? ওপেন সেটের ডেফিনিশন কি? ওপেন সেট কাকে বলে? কোন একটা সেটকে ওপেন সেট তখনই বলবো তার প্রত্যেকটা পয়েন্টই যদি তার ইন্টিরিয়ার পয়েন্ট হয়। যেহেতু SRX একটা ওপেন স্ফিয়ার, therefore it is an open set, এবং তার জন্য y যদি SRX এ থাকে, তাকে সেটা কি হবে? SRX এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট হবে। SRX এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট হওয়া মানে দ্যাট ইজ there exist an open sphere, তাই না? ধরে নিলাম এস আর ওয়ান ওয়াই, ওয়াই কে কেন্দ্র করে, ওয়াই যেহেতু এসআর এক্স এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট, ওয়াই এসআর এক্স এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে ওয়াই কে কেন্দ্র করে আরেকটা ওপেন স্ফিয়ার এস আর ওয়ান ওয়াই, যেটা কার সাবসেট? যেহেতু ওয়াই এসআর এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এসআর এক্স এর সাবসেট। এসআর এক্স আবার কার সাবসেট দেওয়া আছে, একবারে প্রথমে ধরে নিয়েছিলাম বা পেয়েছিলাম এর সাবসেট, তার মানে বলতে পারি এস আর ওয়ান ওয়াই এর সাবসেট। ব্যাপারটা বোঝো? তাহলে কি পেলাম আমরা দেখো, অতএব এস আর ওয়ান ওয়াই যদি এর সাবসেট হয়, তাহলে ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পেলাম, ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পেলাম, যে ওপেন স্ফিয়ারটা কার সাবসেট? এর সাবসেট। তাহলে ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার এর সাবসেট হয়ে যাওয়া মানে ওয়াই এরও ইন্টিরিয়ার পয়েন্ট। এবার দেখো ওয়াই কোথা থেকে ধরেছিলাম আর কোথায় বিলং করালাম, তার মানে আমরা বলতে চাইছি যে ওয়াই ধরেছিলাম হচ্ছে এসআর এক্স থেকে, এসআর এক্স যেহেতু একটা ওপেন সেট, তাহলে ওয়াই এসআর এক্স এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট, এসআর এক্স এর ইন্টিরিয়ার পয়েন্ট হওয়া মানে এরকম একটা এস আর ওয়ান ওয়াই এসআর এক্স এর সাবসেট, আবার এসআর এক্স এর সাবসেট, তাহলে ওভারঅল কি হয়ে গেল? এস আর ওয়ান ওয়াই এর সাবসেট হয়ে গেল। তার ফলে ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পেলাম যেটা এর সাবসেট, তার ফলে ওয়াই এর ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে ওয়াই এসআর এক্স এ ধরলে ওয়াই এর ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এসআর এক্স এ ইন্টিরিয়ারের সাবসেট। আর এসআর এক্স যদি এ ইন্টিরিয়ারের সাবসেট হয়, তাহলে এক্স এ ইন্টিরিয়ারের ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক আছে? তাহলে এক্স এ ইন্টিরিয়ারের ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এক্স এ ইন্টিরিয়ার থেকে ধরেছিলাম, তার ইন্টিরিয়ার পয়েন্ট হলো, তার মানে আমরা বলতে পারি
each point of A interior is an interior point of A interior, তাই না? অতএব A interior is an open set. বোঝাতে পারলাম? কারো কোনো R1টা R থেকে ছোট হবে সবসময়। অবশ্যই R1টা R থেকে ছোট হবে। এই যে ধরো এটা R1 সমান হতে পারে কি স্যার? না, মানে সমান হলে কি বলতো যে এখান থেকে বেরিয়ে যাবে, ওটা বুঝতে পারছো? যদি সমান হয় তার মানে ধরো সাপোজ আমি বলতে চাইছি যে এই ডিসটেন্সটা ধরো আর, এই ডিসটেন্সটা, এবার এখানে ওয়াই ধরেছি, তাহলে ওয়াই কে কেন্দ্র করে যদি আর নিই তাহলে এই দিকটা বেরিয়ে যাবে না, মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে না, এই সাইডটা বেরিয়ে যাবে, এই দিকে ডান মানে উপরের দিকেরটা হয়তো ভেতরে ঢুকে আছে, কারণ ওয়াইটা যেহেতু সেন্টার থেকে নিচে, সেন্টারটা তো এক্স, তাহলে এক্স কে কেন্দ্র করে যখন আমি আর রেডিয়াস নিচ্ছি, এটা এক্স, তাকে কেন্দ্র করে আর রেডিয়াস নাও মানে এইটা। এবার যখন ওয়াই হচ্ছে একটু অন্য জায়গায় আছে, ওয়াই তো আর সেন্টারটা ধরিনি, সেন্টার ধরলে আলাদা বিষয়, সেটা ধরতেই পারি, যে কোনো পয়েন্টই হতে পারে, কিন্তু আমরা ধরো যে পৃথক ধরলাম ওয়াই, তাকে কেন্দ্র করে আর রেডিয়াস নাও মানে এবার বাইরে বেরিয়ে যাওয়া, তাকে কেন্দ্র করে কি করতে হবে, একটু ছোট্ট রেডিয়াস নিতে হবে। আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে দেখো দেয়ার এক্সিস্ট, পাওয়া যাবে কিনা একটা, এরকম একটা নেইবারহুড পাওয়া যাবে কিনা ওয়াই কে কেন্দ্র করে, যেটা এস আর এক্স এর সাবসেট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? সব নেইবারহুড দরকার নেই, তুমি যদি বলো স্যার আমি যদি R1টা আর ধরতাম তাহলে তো থাকতো না, তো আমার তো প্রত্যেকটা দরকার নেই, আমার একটা দরকার হলেই হবে। তাহলে এটা সেন্টার আমার এক্স, একে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার এস আর এক্স অলরেডি আছেই, আমার লাল কালির এটা ওয়াই, একটা পয়েন্ট ডিফারেন্ট ফ্রম এক্স, ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে যেটা এস আর এক্স এর সাবসেট। আবার এস আর এক্স কার সাবসেট? এস আর এক্স কিন্তু আবার দেখো এ এর সাবসেট, এ হচ্ছে এস আর এক্স এর থেকে আবার বড়, তার মানে এস আর ওয়ান ওয়াই লাল কালিরটা সেটা এস আর এরও সাবসেট হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমরা প্রমাণ করলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার দেখো, আচ্ছা 2 নম্বর আছে হচ্ছে এ ইন্টিরিয়ার ইজ দ্য লার্জেস্ট ওপেন সাবসেট অফ এ। তাহলে এ ইন্টিরিয়ার ওপেন আমরা অলরেডি প্রমাণ করে ফেললাম, লার্জেস্টটা প্রমাণ করতে হবে এবার। ঠিক আছে, এবং এর সাবসেট সেটা আমরা জানি, কারণ এ ইন্টিরিয়ার এর সাবসেট হয়ই। তাহলে 2 নম্বরটা দেখো কি করে প্রমাণ করব। নাম্বার 2, আচ্ছা ডেফিনেশন অনুসারে এ ইন্টিরিয়ারে কেউ আছে মানে, কেউ যদি এ ইন্টিরিয়ারে থাকে তাহলে সেটা এ তে থাকতেই হবে, তাই না? তার মানে এ ইন্টিরিয়ার এর সাবসেট, এটা ডেফিনেশন অনুসারে আমরা জানি। এবার উল্টোটা আমাকে দেখাতে হবে, এ ইন্টিরিয়ার এর সাবসেট, এটা হচ্ছে বাই ডেফিনেশন আমরা এটা জানি। তাহলে এ যদি এ ইন্টিরিয়ারের সাবসেট হয় তাহলে এটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা এর আগেও বলেছিলাম, যাই হোক আজকে আবার করব। তো মূল যেটা বিষয় সেটা হচ্ছে আমরা অলরেডি জেনে ফেলেছি, we know that, কি জেনেছি? A interior is a subset of A and A interior is an open set, এটা আমরা জেনে গেছি। তার মানে A ইন্টিরিয়ারটা হচ্ছে A এর একটা ওপেন সাবসেট, সোজা কথা। অতএব A interior is an open subset of A, এটা আমরা অলরেডি জেনে গেছি। আচ্ছা, কিন্তু এবার কি প্রমাণ করতে হবে? এ ইন্টিরিয়ারটা হচ্ছে লার্জেস্ট, সব থেকে বড় ওপেন সাবসেট। ব্যাপারটা আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। দেখো, ধরো এটা আমাদের এ, দিস ইজ আওয়ার এ সেট। ঠিক আছে, এ ইন্টিরিয়ার এইটা, ঠিক আছে, কালো কালি দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে এ ইন্টিরিয়ার। এবার এ ইন্টিরিয়ার একটা ওপেন সাবসেট অফ এ। এবার বলছে যে এর মধ্যে এর আরো ওপেন সাবসেট হতে পারে। ধরো এটা একটা ওপেন সাবসেট, সাপোজ কি যেটা নাম দিলাম বি, এর একটা, বা অন্য কিছু একটা ওপেন সাবসেট হলো। কিন্তু যতই ওপেন সাবসেট হোক, এ ইন্টিরিয়ারটা সব থেকে বড় হবে, লার্জেস্ট। এটা আমাদের প্রমাণ করতে হবে যে এ ইন্টিরিয়ারটাই সব থেকে বড়। তার মানে এর যত সাবসেট আছে সব সাবসেট হচ্ছে এ ইন্টিরিয়ারের ভেতরে ঢুকে থাকবে। যত ওপেন সাবসেট আছে, এর যত ওপেন সাবসেট আছে সবাই এ ইন্টিরিয়ারের ভেতরে ঢুকে থাকবে। এ ইন্টিরিয়ার থেকে বড় কোন সেট, ঠিক আছে, এই ইন্টিরিয়ার থেকে বড় কোন এর সাবসেট সেটা ওপেন হতে পারে না, এটা ওপেন হতে পারে না, সম্ভব না।
কি করে প্রমাণ করব? ধরে নি পি যে কোনো একটা ওপেন সাবসেট অফ এ, তাহলে পি হচ্ছে কি, পি এর যে কোনো একটা ওপেন সাবসেট। ক্লিয়ার? ধরো এক্স, দরকারও নেই এত কিছু, পি এর ওপেন সাবসেট মানে পি হচ্ছে এর একটা সাবসেট এবং পিটা ওপেন। আচ্ছা, পি যদি এর সাবসেট হয় তাহলে এর আগের দিন আমরা যে প্রপার্টি গুলো করিয়েছি সেখানে তাহলে পি ইন্টিরিয়ার এ ইন্টিরিয়ারের সাবসেট হবে, তাই না? পি ইন্টিরিয়ার কার সাবসেট হবে? এ ইন্টিরিয়ারের সাবসেট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটু বলে দিই, আমি এই প্রমাণটা যেহেতু অলরেডি করিয়ে দিয়েছি এটা আমি আর করাবো না, এটাকে ইউজ করি কি, সেটা যে কোনো একটা সেট যদি ওপেন হয় তাহলে সেটা এবং তার ইন্টিরিয়ার সেটটা সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে পি ইন্টিরিয়ার আর পি সেম হবে। কেন? কারণ পিটা হচ্ছে ওপেন, যেহেতু পি হচ্ছে ওপেন তাহলে পি আর পি ইন্টিরিয়ার সেম, অতএব পি আর পি ইন্টিরিয়ার মানে পি ইন্টিরিয়ারের জায়গায় পি বসিয়ে দিলাম, অতএব কি পেলাম? পেলাম পি হচ্ছে এ ইন্টিরিয়ারের সাবসেট। তাহলে পি যে কোনো একটা ওপেন সাবসেট, এর যে কোনো একটা ওপেন সাবসেট, কিন্তু তার থেকে কাকে বড় দেখালাম? এ ইন্টিরিয়ারকে বড় দেখালাম, অতএব এ ইন্টিরিয়ারটা হচ্ছে লার্জেস্ট। এ ইন্টিরিয়ারটাই হচ্ছে লার্জেস্ট ওপেন সাবসেট অফ এ। ঠিক আছে? কারণ পি যে কোনো একটা সাবসেট, ওপেন সাবসেট নিলাম, তার থেকেও বড় দেখলাম যে এ ইন্টিরিয়ার। আচ্ছা, 3 নম্বরটা আমি অলরেডি এটা করিয়ে দিয়েছি, যাই হোক এটাকে আমি ইউজ করেই এটা করলাম। তো 3 নম্বরটা না এখানে যেহেতু বলেই দিয়েছি এ ওপেন হলে এ আর এ ইন্টিরিয়ার সেম হয়, তাহলে এটা এখানে বললাম না। 4 নম্বর, এ ইন্টিরিয়ার ইজ দ্য ইউনিয়ন অফ অল ওপেন সাবসেটস অফ এ। ব্যাপারটা ভালো করে বোঝো। 4 নম্বর, এ ইন্টিরিয়ার ইউনিয়ন, কার ইউনিয়ন? যত ওপেন সাবসেটস আছে অফ এ। কি করে ব্যাপারটা হয় তুমি এই জাস্ট ছবিটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এর ক্ষেত্রে এই সেটটা হচ্ছে এ সেট, তার সাবসেট হচ্ছে এ ইন্টিরিয়ার। তো এ ইন্টিরিয়ার একটু আগেই আমরা জেনে গেছি যে এ ইন্টিরিয়ার হবে লার্জেস্ট, এ ইন্টিরিয়ারটাই হচ্ছে সবথেকে বড় লার্জেস্ট ওপেন সাবসেট অফ এ। বাকি যাই ওপেন সাবসেট হোক সেটা সবসময় এ ইন্টিরিয়ারের ভেতরে ঢুকে থাকবে, তাই না? যতই ওপেন সাবসেট হোক। তো ধরো সাপোজ, মানে আমি বলছি অ্যাপ্রোচটা, আমি এটা হিন্ট দিয়ে দিচ্ছি, এটা বাড়ির কাজ, আমি গোটাটাই বলে দেবো, জাস্ট সুন্দরভাবে লেখাটা তোমাদের কাজ। ধরো অ্যাপ্রোচটা বোঝো, ধরো যে এরকম A1 A2 এরকম প্রচুর সাবসেট আছে, ঠিক আছে? A1 A2 এরকম ভাবে প্রচুর সাবসেট আছে। কার সাবসেট আছে এগুলো? এটা হচ্ছে সব ওপেন আর এর সাবসেট ধরো আছে। তো এর যদি সব ওপেন সাবসেট থাকে তাহলে, এটা আমি এখনো করাইনি, এটা করব, আমি একটু বলে দিচ্ছি যে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সাবসেটস অফ এ, এর যদি ওপেন সাবসেট থাকে যতগুলোই থাক তার যদি ইউনিয়ন করি তাহলে এরা হচ্ছে সমস্ত ওপেন সাবসেট, মানে এটা হচ্ছে বি অল, যত ওপেন সাবসেট আছে এর, তার যদি ইউনিয়ন করি, ধরো এরকম ইউনিয়ন করছি, ঠিক আছে? ধরো ইউনিয়নটাকে এ বলছি, বা ইউনিয়নটাকে কিছু একটা বলছি, নাম দিচ্ছি, ইউনিয়নটাকে কিছু একটা নাম দিলাম, ধরো এ প্যাচি, ধরো যে স্ক্রিপ্টেড এ বড় হাতের, এই এটা হচ্ছে দ্য ইউনিয়ন অফ অল ওপেন সাবসেট, যত ওপেন সাবসেট আছে। এবার এই যে যত ওপেন সাবসেটস আছে ব্যাপারটা বুঝতে হবে, সেটা কিন্তু কোনোদিনই এ ইন্টিরিয়ারকে ক্রস করে চলে যেতে পারে না। এটাও তো ওপেন, এই ইউনিয়নটাও কিন্তু একটা ওপেন, কারণ
আরবিটারি নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন একটা ওপেন সেট হয়, এটা আমি এখনই প্রমাণ করব যে আরবিটারি নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ওপেন সেট হয়। তাহলে আরবিটারি নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ওপেন সেট, তাহলে এটাও একটা ওপেন সেট। এবং এটা ওপেন সেট হওয়ার ফলে আমরা জানি যে লার্জেস্ট ওপেন সেট হচ্ছে এ ইন্টিরিয়ার, তাহলে এ ইন্টিরিয়ার থেকে কোন বড় হতে পারে না, তাহলে একবার এ ইন্টিরিয়ার সাবসেট হবে এটা। আবার উল্টো হবে, তোমরা দেখাবে যে এ ইন্টিরিয়ারটা আবার হচ্ছে ওই কালেকশনটা যেটা আছে ইউনিয়নটা তার সাবসেট। তার মানে ওভারঅল এ ইন্টিরিয়ার আর এ যতগুলো সেট আছে তাদের ইউনিয়নটা সবসময় সেম হয়। এটা তোমাদের বাড়ির কাজ, এটা করে আমাকে দেখাবে, হোমওয়ার্ক। আমি হিন্ট বলে দিলাম, অ্যাপ্লাই করবে, নিয়ে আমাকে করে দেখাবে, ঠিক আছে? যাই হোক, তো এই যে হিন্ট যেটা আমি বললাম সেটা বলতে গিয়ে আমি একটা থিওরেমের কথা বললাম, সেই থিওরেমটা আমি করাইনি। সেটা হচ্ছে আরবিটারি নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন হচ্ছে ওপেন সেট, সেটা আমরা দেখাবো। থিওরেম, let x, d be a matrix space. Then A arbitrary union of open sets in X is open. যত ইচ্ছা ওপেন সেট নাও, তার ইউনিয়ন করলে সবসময় ওপেন। আর বি ফাইনাইট ইন্টারসেকশন of open sets in X is open. এই দুটো খুব ইম্পর্টেন্ট থিওরেম। তো বলছে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেটস ইন X is open, তাহলে যত ওপেন সেট আছে, ঠিক আছে, যত ইচ্ছা ওপেন সেট নিতে পারো, যত ইচ্ছা, সে দুটো নিতে পারো, তিনটে নিতে পারো, ফাইনাইট সংখ্যক নিতে পারো, ইনফাইনাইট সংখ্যক নিতে পারো, আরবিটারি নিতে পারো। আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, তাহলে আরবিটারি কালেকশন অফ ওপেন সেটের ইউনিয়নটা ওপেন সেট হবে। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে বলছে আরবিটারি নিলে হবে না, তখন ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন যদি নাও ওপেন সেটের, তাহলে সেটা ওপেন হয়। কি করে প্রমাণ করব? ধরে নি জি আলফা, যেখানে আলফা বিলং করছে ইন্ডেক্স সেটে, বি এ ফ্যামিলি অফ open sets in X. G alpha, যেখানে আলফা বিলং করছে ইন্ডেক্স সেটে, বি এ ফ্যামিলি অফ ওপেন সেটস ইন X। আচ্ছা, এই লেখাটার মানে বুঝতে হবে। আরেকবার বলছি, জি আলফা গুলো হচ্ছে বি এ ফ্যামিলি, ফ্যামিলি মানে কালেকশন, কালেকশন বুঝতে পারছো? বি এ ফ্যামিলি অফ ওপেন সেটস ইন X। তাহলে X এই ম্যাট্রিক্স স্পেসে, স্পেসটাতে যত ওপেন সেট আছে তার কালেকশনটা নিলাম এরকম ভাবে। জি আলফা হচ্ছে একটা কালেকশন, ঠিক আছে, যত ওপেন সেট না, যাই হোক আমি একটা কালেকশন নিলাম। তো এই যে কালেকশনটা নিলাম, তো কালেকশনটাকে দেখো আমি জি আলফা দিয়ে লিখলাম, যেখানে আলফা হচ্ছে ইন্ডেক্স সেটে আছে। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ইন্ডেক্স সেট, এই ইন্ডেক্স সেট মানে কি বোঝাতে চাইছি। আর দুই নম্বর তোমাদের কাছে যেটা আমার কোশ্চিন, এটা আমি এখনো মানে জাস্ট আলাদাভাবে লিখছি, সেটা হচ্ছে কালেকশনটাকে এরকম ভাবে লিখলাম না কেন, জিএন, যেখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সরি জিএন যেখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এইভাবে কালেকশনটা লিখলাম না কেন? মানে এটাও তো বলতে পারতাম be a family of open sets in X, এটা বললাম না কেন? মানে হঠাৎ করে ওরকম ভাবে নেওয়ার কেন চেষ্টা করলাম? তো এর অ্যান্সারটা খুঁজতে হবে, এটা খুব কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে? তো আমি একটু ছোট্ট করে বলে দিই। ধরো আমি কাউকে বললাম যে দুটো ওপেন সেট নাও, তো আমরা দুটো ওপেন সেট নিলে কি করবো? একটা G1 আর একটা G2, তাই না? দুটো ওপেন সেট। ক্লিয়ার? দুটো নিব। আচ্ছা, দুটো ওপেন সেটের ইউনিয়ন ধরো G, ধরলাম Gটা হচ্ছে G1 আর G2 ইউনিয়ন। তো আমার কথাটা মন দিয়ে শোনো, ধরো G1 ওপেন, G2 ওপেন, ভালো করে বোঝো।
আচ্ছা, জি1 আর জি2 দুটোই হচ্ছে ওপেন, ঠিক আছে। জি1 যদি ওপেন হয়, জি1 সেটা যদি ওপেন হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ধরো জি1 ওপেন, তাহলে আমরা কি বলতে পারি যে জি1 এর প্রত্যেকটা পয়েন্ট, ইচ পয়েন্ট অফ জি1 ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, বলতে পারি কিনা। ধরো জি2 ওপেন, একই জিনিস বলতে পারি, ইচ পয়েন্ট অফ জি2 ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, এবার জি কে ওপেন প্রমাণ করতে হবে। ধরো জি1 ওপেন, জি2 ওপেন, তাহলে তাদের ইউনিয়ন জি কে ওপেন প্রমাণ করতে হবে। কি করে করব? একটা পয়েন্ট ধরে নেবো এক্স জি থেকে, জি মানে হচ্ছে জি1 আর জি2 ইউনিয়ন, তার মানে হচ্ছে এক্স হয় জি1 এ থাকবে বা জি2 তে থাকবে। ইউনিয়নে থাকা মানে আইদার জি1 বা জি2। ধরো এক্স জি1 এ আছে, তাহলে কি হবে, জি1 যেহেতু একটা ওপেন সেট, তাহলে এক্স জি1 এ থাকা মানে এক্স হচ্ছে তার একটা ইন্টেরিয়র পয়েন্ট। তার ফলে কি বলতে পারি, এক্স যদি জি1 এ থাকে, যদি থাকে, তাহলে এরকম একটা এক্স কে কেন্দ্র করে একটা এস আর এক্স পাবো, যেটা জি1 এর সাবসেট। আর এক্স যদি জি2 তে থাকে, তাহলে এক্স কে কেন্দ্র করে এরকম একটা ওপেন স্ফিয়ার পাবো এস আর এক্স, যেটা জি2 এর সাবসেট। মানে আইদার, দুটো কেস তো, আইদার এটা বা অর এটা। এক্স যদি, এস আর এক্স যদি জি1 এর সাবসেট হয়, জি1 এর থেকে জি বড় হবে, কারণ জি1 এর আর জি2 এর ইউনিয়নটা হচ্ছে জি, আর এই ক্ষেত্রে জি2 থেকে জি বড় হবে। তার মানে বোথ দা কেসেস এস আর এক্সটা জি এর সাবসেট হবে। তার ফলে এক্সটা হচ্ছে জি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাবে, তার ফলে জিটা ওপেন হয়ে যাবে। খুব সোজা জিনিস। তো অনেক সময় যদি বলে যে দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন সেট, তাহলে আমি এটা দেখিয়ে দিলাম কিভাবে প্রমাণ করতে হয়। এটা সুন্দরভাবে একটু গুছিয়ে লিখে নিতে হবে, ঠিক আছে। খুব একটা ইম্পর্টেন্ট না যে দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন সেট। দেখো কি করে করলাম। জি1 আর জি2 দুটো ওপেন সেট, তাদের ইউনিয়নটাকে জি ধরলাম। এক্স জিতে আছে, তার মানে এক্স জি1 এও থাকতে পারে, জি2 তেও থাকতে পারে। এক্স যদি জি1 এ থাকে, তাহলে জি1 যেহেতু একটা ওপেন সেট, এক্স তাহলে জি1 এ আছে, মানে জি1 একটা ওপেন সেট, তার মানে এক্স তার একটা ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এক্স কে কেন্দ্র করে একটা ওপেন স্কয়ার পাওয়া যাবে, যেটা জি1 এর সাবসেট। জি1 এর সাবসেট হবে মানে জি এর সাবসেট। সিমিলারলি যদি এক্সটা জি2 তে থাকে, তাহলে একই রকম ভাবে এস আর এক্স এরকম একটা পাওয়া যাবে জি এর সাবসেট। তার মানে ইন বোথ কেসেস আইদার অর এস আর এক্সটা সবসময় জি এর সাবসেট হবে। তার মানে এক্সটা জি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে জি হচ্ছে একটা ওপেন সেট। যদি এবার এখানে দুটো না নিয়ে আমরা, এই যে দুটো নিয়েছিলাম, দুটো ওপেন সেট, এবার ধরো আমি দুটো না নিয়ে বললাম যে ওপেন সেট অনেকগুলো নেব। দুটো না নিয়ে আমি বললাম এন খানা নেব, এন খানা, ঠিক আছে। তো এন খানা যদি নিই, তাহলে জি হবে তার ইউনিয়ন, তাহলে কতগুলোর ইউনিয়ন হবে, এন খানা। তার মানে আমি এখনো অব্দি ফাইনাইট সংখ্যক নিচ্ছি। দুটোর জায়গায় এন খানা, এন এর জায়গায় 2 বসালে 2 হয়ে যাবে, এন এর জায়গায় 10 বসালে 10 হয়ে যাবে। তো একই রকম ভাবে যদি এন খানা হয়, তো একই একই লজিকে যেরকম ভাবে আমি এক খানা দু খানা ধরলাম, এন খানাতে ধরবো। এবার ধরো আমি বললাম যে না, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট নিব না, এবার আমরা ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট নেব। কতগুলো ওপেন সেট নেব, ফাইনাইট নেব না, ইনফাইনাইট নেব। যখনই আমরা ইনফাইনাইট নেওয়ার চেষ্টা করব, তখন কিভাবে ইনফাইনাইট নেব। আমি যদি বলি যে জি1 জি2 ডট ডট, এটা একটা ইনফাইনাইট সেট। জি1 একটা ওপেন সেট, জি2 একটা ওপেন সেট, জি3 একটা ওপেন সেট, জি4 একটা ওপেন সেট, এইভাবে চলছে, শেষ করিনি, ডট ডট করে ছেড়ে দিয়েছি। তাহলে কতগুলো ওপেন সেট নিয়েছি আমরা, অবশ্যই ইনফাইনাইট সংখ্যক নিয়েছি। কি করে বুঝতে পারছি, এই যে কালেকশনটা দেখে, এটা একটা কালেকশন, তাই না। এই কালেকশনটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস। তো কালেকশনটা যেভাবে নিয়েছি, সেই কালেকশনটাকে আমরা এইভাবে নিইনি, তাহলে তাহলে জি1 জি2 না বলে এটাকে জিএন বলি, যেখানে এন এর মান হচ্ছে 1 থেকে ইনফিনিটি। তার মানেই হচ্ছে সিকোয়েন্স আকারে জি1 জি2 জি3 এভাবে নিয়েছি। তো এইভাবে তো নরমালি ইনফাইনাইট সেটকে আমরা নিই, তাই না। তাহলে হঠাৎ করে আমরা ইনফাইনাইট যে কালেকশন, এই যে কালেকশন যে নিলাম, সেই কালেকশনকে জি আলফা আকারে কেন বললাম। জি এন, যেখানে এন এর মান 1 থেকে ইনফিনিটি না বলে জি আলফা, যেখানে আলফা হচ্ছে ইন্ডেক্স সেট, সেটা বলার প্রয়োজন কেন হলো, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। এই কালেকশনটাকে আমরা এরকম ভাবে কেন বলতে, মানে বলার চেষ্টা করলাম, কে বলতে পারে, আইডিয়া কোনো? কাউন্টেবল, কে কাউন্টেবল? জিটা। না না, তোমাকে আমি বললাম যে
যা ইচ্ছে তোমার ইচ্ছে সংখ্যা নাও। ধরো আমি বললাম যে যেটা ইচ্ছে তোমার সংখ্যা নাও, তাহলে তোমার ইচ্ছে হলো যে সংখ্যাগুলোকে এইভাবে নেওয়ার, 1 2 3 4 এইভাবে নেওয়ার। কারোর ইচ্ছে হলো না আমি এইভাবে নেবো না, আমি প্রথমে 0.1 নেবো, তারপরে 0.2 নেবো, তারপরে 0.25 নেবো, তারপরে 0.3 নেবো, এরকম ভাবে নিতেই পারে সংখ্যা, যার যেরকম ইচ্ছে সংখ্যা নিতে পারে। ধরো এইভাবে যদি আমি সংখ্যাটা নিই তাহলে কাউন্টেবল, কাউন্টেবল ইনফাইনাইট। কিন্তু এইভাবে যদি নিই তাহলে তো কাউন্টেবল হচ্ছে না, আনকাউন্টেবল। তো কোনো একটা সেট কাউন্টেবল নাম্বারও হতে পারে, আনকাউন্টেবল নাম্বারও হতে পারে। একটা কালেকশন নিতে বললাম, আমি ধরো বললাম একটা কালেকশন নিতে, সাপোজ আমি বললাম যে ন্যাচারাল নাম্বার নাও। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, এগুলো ফার্স্ট ইয়ারে পড়াই, তাও মানে ছাত্রছাত্রীরা ভুল করে, আমি একটু বলে দিই কি ভুল করে। ধরো আমি কাউকে বললাম ফাইনাইট, ফাইনাইট মানে যেটা গুনতে পারবো সেটাকে ফাইনাইট বলে না। ফাইনাইট মানে যেটা কয়েকটা সংখ্যা, ধরো 10টা, ফাইনাইট এই অবধি। লিমিটেড, যেটা লিমিটেড, লিমিটেশন আছে। যদি বলি 100টা সংখ্যা, দ্যাট ইজ অলসো ফাইনাইট, লিমিটেশন আছে 100 অবধি, তারপর তার বেশি নেই। যদি বলি 1000টা সংখ্যা, ফাইনাইট, লিমিটেশন আছে। যদি বলি 1 লক্ষ বা 1 কোটি সংখ্যা, বাড়িয়ে যাচ্ছি 0, ফাইনাইট, লিমিটেশন আছে, আমি অবধি যেতে পারবো। এগুলো কিন্তু সব ফাইনাইট সেট। কিন্তু আমি ধরো কাউকে বললাম ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বার মানে জানো 1 2 3, এই সেটটা কি ফাইনাইট? বা কাউকে বললাম ইন্টিজারের সেট, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এটা কি ফাইনাইট? এটা কি কোনো লিমিটেশন আছে? নেই, এটা কিন্তু ফাইনাইট নেই। এটা কি ধরনের সেট? ইনফাইনাইট। এবার ইনফাইনাইট সেটের মধ্যেও ব্যাপার আছে। ইনফাইনাইট সেট দু রকম হয়, একটা হচ্ছে কাউন্টেবল যেটাকে আমরা গুনতে পারি, আর একটা হচ্ছে আনকাউন্টেবল যেটাকে আমরা গুনতে পারি না। এবার তোমরা বলতে পারো স্যার হঠাৎ করে আপনি ইনফাইনাইট কি করে গুনবেন? গোনার একটা প্রসিডিওর আছে। ধরো আমি কাউকে বললাম 1 বস্তা চাল রেখে দিলাম, 1 বস্তা চাল, এবার বললাম গোনো কটা চাল আছে। 1 বস্তা চাল রেখে বললাম গোনো কটা চাল আছে, গুনতে পারবে কি পারবে না? হ্যাঁ কি না? ধরো বললাম পারবে, ফাইনাইট, গুনছো। এবার বললাম 1 ঘর চাল রেখে দিয়েছি, 1 ঘর, গুনতে পারবে কি পারবে না? পারবে। এবার বললাম যে 1 শহর চাল রেখে দিয়েছি, তো তার মানে আমি কি করছি? আমি চালের সংখ্যাটা ইনফাইনাইট করছি, কিন্তু গুনতে পারবে কিনা আমি ব্যাপারটা বুঝছি। গুনতে পারবে মানে আমি বলতে চাইছি যে গোনাটা স্টার্ট করি কি করে, একটা চাল নেব 1, মার্ক করে দিলাম, 2 নম্বর চাল সরি রাখলাম, 3 নম্বর চাল, 4 নম্বর চাল, 5 নম্বর চাল, 6 নম্বর। আমি বুঝতে পারছি এটা ইনফাইনাইট, আমি হয়তো গুনে শেষ করতে পারবো না, কিন্তু আমার গোনার স্টাইলটা বুঝতে পারা গেছে। আমি 1 নম্বর উঠালাম, 2 নম্বর উঠলাম, 3 নম্বর উঠলাম, 4 নম্বর উঠলাম, 5 নম্বর উঠলাম, 6 নম্বর উঠলাম, গুনে রেখে দিলাম। আমি গুনতে পারবো কিনা বিষয়টা বোঝা গেছে? আমি কি করে গুনতে পারছি বা বিষয়টা কি করে রাখছি, আমি একটা করে নিচ্ছি। তার মানে কাউকে যদি আমি বলি গোনা স্টার্ট করো, কাউন্টিং স্টার্ট করো, তো কাউন্টিং কি করে স্টার্ট করি? আমরা কোনোদিন ছোটবেলা থেকে এইভাবে কাউন্টিং স্টার্ট করেছি? এটা -2 নম্বর, এটা 0.5 নম্বর, এটা 2 নম্বর, এটা 7 নম্বর, আমরা এইভাবে গুনি? আমরা তো এইভাবে গুনতে পারি। আমি বলি 4টে সংখ্যা, এই যে এটা 4টে সংখ্যা, কিন্তু আমরা 4টে সংখ্যা কিভাবে গুনি? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ছোটবেলা থেকে এইভাবে শিখে এসেছি। গোনার স্টাইলটা হচ্ছে 1 2 3 4। আমরা কোনোদিন এভাবে শিখেছি -4 নম্বর, -3 নম্বর, -2 নম্বর, -1 নম্বর? গুনতে পারি না এভাবে। কাউকে যদি বলি যে -4 থেকে শুরু করো কাউন্ট, গুনতে পারি, অবশ্যই গুনতে পারি, কিন্তু আমাদের একটা স্টাইল আছে, সেই স্টাইলটা হচ্ছে 1 2 3 4, আমরা এইভাবে গুনতে থাকি। এবার ধরো কোনো একটা সেট ইনফাইনাইট, যেমন ন্যাচারাল নাম্বারের সেট, কিন্তু আমরা যখন গোনা শুরু করি ন্যাচারাল নাম্বার, গুনতে পারি কিনা? কি করে গুনতে পারি? এটা 1 নম্বর ন্যাচারাল নাম্বার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, পারি গুনতে? যাদেরকে এইভাবে গুনতে পারি, ন্যাচারাল নাম্বারের সেট ইনফাইনাইট হওয়া সত্ত্বেও যাদেরকে এইভাবে গুনতে পারি তারা হচ্ছে কাউন্টেবল, আর যাদেরকে গুনতে পারি না তারা আনকাউন্টেবল। যদি বলো স্যার হঠাৎ করে এরকম একটা উদাহরণ দিন যেটা আনকাউন্টেবল, যেটাকে আমরা গুনতে পারি না। তো ধরো আমি একটা বললাম একটা ক্লোজড ইন্টারভাল রিয়াল নাম্বার 0,1, তো বললাম এই রিয়াল নাম্বারের এই ক্লোজড ইন্টারভালে সংখ্যাগুলোকে গোনা স্টার্ট করো। যখনই গোনা স্টার্ট করব তখনই দেখো অনেক সংখ্যা আছে, সংখ্যা ইনফাইনাইট, ক্লোজড ইন্টারভাল 0 থেকে 1 এ প্রচুর সংখ্যা আছে, কিন্তু যদি গোনা স্টার্ট করি তখনই শুরু করবো কি করে? ছাত্রছাত্রী বা আমরা কি করবো? 0 থেকে স্টার্ট করবো। 0 হচ্ছে একটা সংখ্যা, তারপরের সংখ্যাটা কত নিব?
এই যে গুনতে যে স্টার্ট করবো তারপরে সংখ্যাটা কত নেব বলো? কেউ যদি বলে স্যার তারপরে সংখ্যাটা আপনি 0.1 নিন, তাহলে এটা 2 নম্বর সংখ্যা, এটা 1 নম্বর সংখ্যা আপনার, এটা 2 নম্বর। কিন্তু সঙ্গে সঙ্গে 3 নম্বর সংখ্যাটা কি হবে মানে আমরা হ্যাপাজার দিই, কারণ 0.1 এর আগেও তো 0.01 আছে, তার আগেও তো 0.001 আছে, তার আগেও এরকম আছে। তাহলে কি করে তুমি গোনাটা স্টার্ট করবে? মানে প্রসিডিউরটা বুঝতে পেরেছো? গুনতে পারা না পারাটা বড় ব্যাপার না। আমি ইনফাইনাইটের ক্ষেত্রে গুনতে পারি না কটা সংখ্যা আছে, মানে এই যে 1 2 3 4 কটা আছে আমি বুঝতে পারি না, ফাইনাইট নেই, ইনফাইনাইট। কিন্তু গোনার প্রসিডিউর তো আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সুন্দরভাবে। যদি বলে স্যার ইন্টিজারকে কি করে গুনবো, ইন্টিজারকে গোনার স্টাইল আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, -1 3 নম্বর, 4 নম্বর +2 -2 5 নম্বর, 6 নম্বর -7 নম্বর, 8 নম্বর +4 -4 9 নম্বর। দেখো ঠিক গুনেছি, 1 নম্বর 2 নম্বর করে গুনছি, স্টাইল এটাও কাউন্টেবল। তো যাদেরকে এরকম ভাবে গুনতে পারি তারা কাউন্টেবল, যাদেরকে গুনতে পারি না তারা আনকাউন্টেবল। তো এই যে আনকাউন্টেবলের জন্যই আমরা কি করি, কালেকশনটাকে এরকম দিই। ঠিক আছে, দেখলাম কি যে দুরকম কালেকশন হতে পারে, কাউন্টেবল কালেকশন হতে পারে, আনকাউন্টেবল কালেকশন হতে পারে। কিছু কিছু সেট আছে যারা কাউন্টেবল, কিছু কিছু সেট আছে যারা আনকাউন্টেবল। তাহলে এইবার যে আমরা ওপেন সেট গুলো যে নিচ্ছি, সেই ওপেন সেট গুলোর যে কালেকশন নিচ্ছি, কতগুলো ওপেন সেট নিচ্ছি। যদি কাউন্টেবল নিতাম তাহলে আমরা এইভাবে লিখতাম, জিএন G1 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম ভাবে, তাহলে বলতে পারতো এটা কাউন্টেবল, পরপর 1 নম্বর 2 নম্বর করে। কিন্তু যদি আনকাউন্টেবল কালেকশন হয়, কারণ কোশ্চিনে দিয়ে দিয়েছে আরবিটারি ইউনিয়ন, আরবিটারি মানে কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল যে কোনো কিছু হতে পারে। তো সেই আনকাউন্টেবল সেট অফ কালেকশনের জন্যই আমরা কালেকশনটাকে কি করে করলাম, জি আলফা, যেখানে আলফা হচ্ছে ইন্ডেক্স সেট, ইন্ডেক্স মানে একটা গোনার সেট, সেই গোনাটা তুমি যেভাবে খুশি গুনতে পারো, তুমি 1 থেকে শুরু করতে পারো, তুমি অন্যরকম ভাবে গুনতে পারো। ইন্ডেক্স মানে একটা সেট, যেটা গোনার সেট, ঠিক আছে, গুনবো কিভাবে আর কিচ্ছু না। তো সেই গোনাটা আমি 1 থেকে, ফাইনাইট সেটটার ক্ষেত্রে কি কাউন্টেবল আনকাউন্টেবল আসবে? কোন সেটটা বলো? ফাইনাইট কোন সেটের ক্ষেত্রে? ফাইনাইট সেট অলওয়েজ কাউন্টেবল, ফাইনাইট সেট ইজ অলওয়েজ কাউন্টেবল। কেন? কারণ ফাইনাইট সেট কি আমরা সব সময় এইভাবে নিতে পারি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ধরো 10টা এলিমেন্ট আছে 10 নম্বর, বা 100টা এলিমেন্ট আছে 100 নম্বর। তাহলে হ্যাঁ, ফাইনাইট মানে হচ্ছে যে কাউন্ট করতে করতে স্টপ করে দেওয়া, স্টপ হয়ে গেল, 10টা সংখ্যা মানে 10 নম্বরে স্টপ। তাহলে ফাইনাইট সেট আমি কাউন্ট করবো না। ধরো তোমার বাড়িতে ধরো তুমি 100 খানা পেন কিনে নিয়ে আসলে, পেন। তো এবার আমি বললাম যে কটা পেন আছে, তো আমরা কি করে কাউন্ট করা শুরু করি আমরা, তোমাকে আমি বললাম যে তোমার ঘরে তুমি যে, আমি পেন গুলো কিনে তোমাকে দিলাম, বললাম যে কটা পেন আছে, তখন তুমি গোনাটা কিভাবে স্টার্ট করবে। ছোটবেলা থেকে আমরা কিভাবে গুনি, একটা পেন নিলে 1 নম্বর সরিয়ে রাখলে, 2 নম্বর সরিয়ে রাখলে, 3 নম্বর সরিয়ে রাখলে, 4 নম্বর সরিয়ে রাখলে, 100 নম্বর হয়ে গেল, স্যার 100টা আছে। এই তো, তাহলে ফাইনাইট সেট কাউন্টেবল। আমি খুব সিম্পল ভাবে ব্যাপারটা বললাম। ফাইভ সেটটা কি হবে? এমটি সেট, কোনো এলিমেন্ট নেই, হ্যাঁ। নো এলিমেন্ট, কাউন্টেবল, কাউন্টেবল, কোনো এলিমেন্ট নেই। বুঝতে পারছি তো, ঠিক আছে। আনকাউন্টেবল কোনটা, যেখানে আমরা কাউন্ট করতেই পারি না, আমরা শুরুই করতে পারি না। যেমন আমি একটা উদাহরণ দেখালাম, ধরো আমি তোমাকে বললাম যে রিয়াল নাম্বারকে কাউন্ট করো, রিয়াল নাম্বারে কটা নাম্বার আছে কাউন্ট করো। কি করে করবো কাউন্ট, কি করে কাউন্ট করবো রিয়াল নাম্বারকে? ফার্স্ট রিয়াল নাম্বার কোনটা ধরবো, এই যে 1 নম্বর একটা রিয়াল নাম্বার ধরবো, কোনটা 1 নম্বর রিয়াল নাম্বার, কোনটা 1 নম্বর রিয়াল নাম্বার হবে? পারবো না, আমরা করতেই পারবো না, আনকাউন্টেবল। এবার ধরো কাউকে বললাম রেশনাল নাম্বার, কাউন্টেবল, রেশনাল কিউ, রেশনাল নাম্বার কাউন্টেবল হবে? কাউন্টেবল স্যার, কাউন্টেবল। একটা ম্যাপিং পাওয়া যাবে স্যার। ও বাদ দাও, আরে অত কিছু ছেড়ে দাও, মানে এত কঠিন জিনিস আমি ম্যাপিং বলিনি, ওটা ডেফিনেশন, ডেফিনেশন আমি বলিনি, ডেফিনেশন তো সবাই জেনে সব উদ্ধার করে দিয়েছো, মানে ফার্স্ট ইয়ার থেকে আমি জানি। পারা যাবে না যেহেতু ডেন্স হয়ে থাকে। না মানে এত কিছু আমি জানতে চাইছি না, এগুলো তো খুব ভালো জিনিস যদি জেনে থাকো। আমার কোশ্চেন হচ্ছে যে কিউ যদি কাউন্টেবল হয়, যারা যারা কাউন্টেবল বলবে তাদেরকে গুনে দেখাতে হবে রেশনাল নাম্বার। গুনে কিরকম ভাবে গুনে, আমি ন্যাচারাল নাম্বারকে কাউন্টেবল বলছি, আমি গুনে দেখাচ্ছি 1 2 3 4 গুনতে পারছি। আমি ইন্টিজারকে কাউন্টেবল, আমি গুনলাম, এটা 1 নম্বর ইন্টিজার, +1টা 2 নম্বর, -1টা 3 নম্বর, +2টা 4 নম্বর, -2টা 5 নম্বর, 6 নম্বর 7 নম্বর, +4 8 নম্বর, 9 নম্বর -4, এইভাবে দেখো গুনতে পারছি কিনা। তো
তো কিউ কে তাহলে গুনে দেখো ওরকম ভাবে যে 1 নম্বর এটা 2 নম্বর ওটা যেভাবে খুশি গুনতে পারো, কিন্তু গোনার একটা স্টাইল দরকার আমার। কিভাবে গুনবো আতিকুর? বাইজেকশন পাবো জানি, ওটা তো আমি ওটা ডেফিনেশন বললে তুমি, ওটা ঠিক বলেছো যে ন্যাচারাল নাম্বারের সঙ্গে একটা কারো বাইজেকশন থাকে, তাহলেই সেটা কাউন্টেবল ইনফাইনাইট হয়ে যায়। স্যার লিখেন স্যার 1 2 3 ডট ডট লিখেন স্যার। 1 2 3 ডট ডট লিখলাম। তারপরে স্যার 1/2। আচ্ছা, তারপরে তাহলে আতিকুর বলছে স্যার এইভাবে করুন, প্রথমে মানে রেশনাল নাম্বারটাকে ভাগ করে দিন আপনি অনেকগুলো মানে রো বা কলামে ভাগ করে দিন। কি করে? প্রথমে আপনি এই রেশনাল গুলো লিখুন 1 2 3 ডট ডট করে, তারপরে আপনি এই রেশনাল গুলো লিখুন 1 এর 2 2 এর 2 3 এর 2, একটা স্টাইল মেইনটেইন করে ভাগ করছে। তারপরে রেশনাল গুলোকে এইভাবে লিখুন 1 এর 3 2 এর 3 3 এর 3 4 এর 3 5 এর 3, তারপরে আপনি এইভাবে লিখুন 1 এর 4 2 এর 4 3 এর 4 4 এর 4 5 এর 4। চলবে? এইদিকেও চলবে ওইদিকেও চলবে, বুঝতে পারছি চলছে। এবার যদি গোনা স্টার্ট করি, আমি গুনছি, আমার গোনাটা দেখো, আমার পসিটরটা দেখো, বিভিন্ন রকম ভাবে গোনা যায়। স্যার লেখাটাকে এভাবে লিখতে হবে না উল্টো ভাবে লিখতে হবে? 2/1 2/2 2/3 যাই সেকেন্ড লাইনটা? যেটা ইচ্ছে কোনো ব্যাপার না। ও আচ্ছা। যা ইচ্ছে, মানে তুমি যেটা খুশি করতে পারো, তোমার যেটা ইচ্ছে। তুমি যদি বলো যে আমি স্যার আপনি নিচের, আমি তো নিচের গুলোকে চেঞ্জ করছি, উপরের গুলোকে ফিক্সড রাখছি, তুমি যদি বলো স্যার উপরের গুলোকে চেঞ্জ করবো নিচের গুলোকে ফিক্সড রাখছো, তাও হবে, কোনো ব্যাপার না। মানে ব্যাপারটা বুঝতে পারছো, কোনো সূত্র নেই, তুমি যেভাবে খুশি কাউন্ট করতে পারবে। তো অনেকে এইভাবে কাউন্ট করে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 8 9, ঠিক আছে, 10 11 12 13 চলে 14 15 16, এইভাবে কাউন্টটা বুঝতে পারছো কিভাবে কাউন্ট করছি? কাউন্টের স্টাইলটা দেখো, এটা 1 2 এরকম ভাবে কাউন্ট করছি, 1 2, ও এটা মনে আমি ভুল করলাম, 2 থেকে এখানে যাবে 3, ঠিক আছে, 3 থেকে এখানে আসবে, সরি আমি মানে একটু ভুল করে দিয়েছি, দাঁড়াও, কাউন্ট আমি পরপর লিখিনি বলে একটু হয়তো ভুলে গেছি। উদ্ঘাটন হবে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটু, হ্যাঁ এটা 1 নম্বর, আমি অন্য কালি ইউজ করছি, ঠিক আছে, এটা 1, এটা 2, ঠিক আছে, আচ্ছা এটা 3 4 5 6, দেখো প্রত্যেকটা চলে আসছে, 7 এখানে গেলাম, আবার 8 9 10, নিচে নামলাম 11 12 13 14 15, আবার এদিকে গেলাম, সব চলে আসবে ইচ এন্ড এভরি টার্ম। কেউ যদি বলো স্যার আমি এইভাবে গুনবো না অন্যভাবে গুনবো, দেখো প্রত্যেকটা রেশনাল চলে আসে, তাহলে আমি গুণ মানে গোনার স্টাইলটা বুঝতে পারছি, আমি কিভাবে গুনছি। আমার সময় লাগবে, ইনফাইনাইট সেট তো, আমার পারবো না শেষ করতে যে কত দূর অব্দি হবে, কিন্তু আমি গোনার স্টাইলটা দেখো, অনেকে এইভাবে গোনে, স্যার এটা 1 নম্বর, এটা 2, এটা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তুমি যদি বলো স্যার উল্টো ভাবে গুনবো, এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 এটা 9 এটা 10 11 12, তোমার একটা ম্যাপিং দরকার, তুমি যেভাবে গুনবে সেই অনুসারে ম্যাপিং দরকার। কিরকম ম্যাপিং? এটা 1 নম্বর মানে 1 এর ইমেজ, 2 নম্বর যদি এটাকে ধরো এটা 2 এর ইমেজ, এটা 3 নম্বর হলে এটা 3 এর ইমেজ, এটা 4 নম্বর হলে 4 এর ইমেজ, 5 নম্বর হলে 5 এর ইমেজ, 6 এর ইমেজ, 7 এর ইমেজ, তুমি যেভাবে গোনা শুরু করবে সেটা তার ইমেজ হবে। তার মানে সোজা কথায় যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সঙ্গে একটা বাইজেকশন পাওয়া যাবে, যেই সেটটাকে তুমি কাউন্টেবল বলতে চাইছো, বা কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট যেটাকে আরেকটা নাম দেওয়া হয় কি, এনুমারেবল। ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন চাই, কেন? কারণ তাহলে আমি গুনতে পারবো। ন্যাচারাল নাম্বারে কারা থাকে? 1 থাকে, যে 1 এর ইমেজ 2 এর ইমেজ 3 এর ইমেজ, তার মানে ওটা 1 নম্বর, ওটা 2 নম্বর 3 নম্বর। তো দেখো রেশনাল নাম্বারকে আমি কিভাবে গুনছি। তো এরকম বাইজেকশন ম্যাপিং তো একটা না, বিভিন্ন পেতে পারে, যেরকম পাবো সেরকম ভাবে গুনবো। কেউ যদি বলো যে স্যার আপনি প্রথম যেটা দেখেন যে সেভাবে গুনবো, তাহলে সেই অনুসারে তোমাকে একটা ম্যাপিং খুঁজতে হবে। যদি বলো না স্যার আপনি সেকেন্ডে এটা বললেন সেভাবে গুনবো, তাহলে সেই অনুসারে ম্যাপিং। থার্ডে এটা বললেন সেভাবে গুনবো, সেই অনুসারে ম্যাপিং। বিভিন্ন রকম ভাবে গোনা যায়, যার যেটা ইচ্ছে, প্রচুর ম্যাপিং আছে, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে তার মানে রেশনাল নাম্বার হচ্ছে কাউন্টেবল, এটাকে গুনতে পারি, এটা গুনতে পারি। আনকাউন্টেবল কে? রিয়েল নাম্বার আনকাউন্টেবল। যাই হোক, তো এই জিনিসগুলো বললাম, সেটা অবশ্যই ম্যাট্রিক্স স্পেসে তার একটা প্রভাব আছে, কিন্তু এখনই সেটার আমাদের মানে লাগছে না, কিন্তু আমি একটু বলে রাখলাম অ্যানালিসিস আলোচনা করতে গিয়ে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে এটাও বলে রাখলাম। যাই হোক, তো আমাদের এবার তাহলে প্রমাণটাতে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, কি আছে প্রমাণ? ধরে নিলাম এটা ফ্যামিলি অফ ওপেন সেটস জি আলফা, প্রত্যেকটা হচ্ছে ওপেন সেট। লেট জি
তাদের ইউনিয়ন, ঠিক আছে, জি আলফা, যেখানে আলফা বিলং করছে ইন্ডেক্স সেট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে to prove that G is an open set, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? যতগুলো ওপেন সেট আছে তার কালেকশনটা হচ্ছে একটা ওপেন সেট, এটা আমাদের প্রমাণ করতে হবে। We have to prove that G is an open set. আচ্ছা, এই যে G যে ওপেন সেট সেটা কি করে প্রমাণ করব? একটা এলিমেন্ট ধরে নেব x G থেকে। আচ্ছা, x যদি G তে থাকে, ভালো করে বোঝো, তাহলে x G তে থাকা মানে G হচ্ছে ইউনিয়ন অফ G আলফা, এখানে আলফা বিলং করছে ইন্ডেক্স সেটে। তার মানে এই কালেকশনটাতে জি আছে, তাই না? যত ওপেন সেট আছে যে জি আলফা টাইপের তাদের ইউনিয়ন জি, তাহলে এক্স হচ্ছে জি তে আছে মানে এক্স ইউনিয়ন অফ জি আলফাতে আছে। এবার এক্স যদি ইউনিয়নে থাকে তার মানে আইদার কোনো না কোনো একটা সেটে থাকবেই, তাহলে এক্স এই গোটা ইউনিয়নে থাকা মানে ইন্টারসেকশনে থাকা মানে সবগুলোতে থাকা, কিন্তু ইউনিয়নে থাকা মানে কোনো না কোনো একটা, ধরো জি ল্যামডাতে আছে, ফর সাম ল্যামডা বিলং করছে ইন্ডেক্স সেটে, কোনো না কোনো একটা জি ল্যামডাতে থাকবেই, কারণ ইউনিয়নে আছে মানে যে কোনো একটা সেটে তো থাকবে এই কালেকশনের মধ্যে, তাহলে কালেকশনে যেই সেটটাতে আছে সেটাকে ধরলাম জি ল্যামডা। যেহেতু জি ল্যামডা আবার একটা ওপেন সেট, অ্যাজ জি ল্যামডা ইজ অ্যান ওপেন সেট অ্যান্ড এক্স জি ল্যামডাতে আছে, কি বলতে পারি? তাহলে এক্স জি ল্যামডাতে আছে, জি ল্যামডা একটা ওপেন সেট, তাহলে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ জি ল্যামডা। ওপেন সেট হওয়া মানে কি? ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, এক্স তাহলে জি ল্যামডার একটা ইন্টেরিয়র পয়েন্ট, এক্স জি ল্যামডার ইন্টেরিয়র পয়েন্ট মানে দেয়ারফর দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্ফিয়ার। ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনিশন নাম দিলাম এসআর এক্স, কার সাবসেট হবে? জি ল্যামডার সাবসেট। জি ল্যামডার সাবসেট হলে জি এর সাবসেট হবে না? জি মানে তো তাদের ইউনিয়ন, তো জি ল্যামডা হচ্ছে পার্টিকুলার একটা সেট, আর জি জি মানে হচ্ছে গোটা ইউনিয়নটা, তাহলে জি এর সাবসেট অর এসআর এক্স জি এর সাবসেট। এসআর এক্স জি এর সাবসেট হওয়া মানে এক্স জি এর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এক্স জি থেকে ধরেছিলাম এক্স জি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হলো, কি বলতে পারি? অতএব জি ইজ অ্যান ওপেন সেট। আমি প্রমাণটা দেখো কিভাবে করলাম। যাই হোক, তো আমি কিন্তু প্রমাণটা খুব সোজা, মানে আমি এত কিছু এর আগে বললাম এতক্ষণ ধরে, যেটা হচ্ছে শুধুমাত্র কাউন্টেবল বা আনকাউন্টেবল সেটা বোঝানোর জন্য, মানে কেন কালেকশনটা এরকম নিয়েছি সেটা বোঝানোর জন্য, তার সাথে কিন্তু এই প্রুফের কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট হচ্ছে ফ্যামিলিটা কেন এরকম নিয়েছি, হঠাৎ করে ইন্ডেক্স সেটের ব্যাপারটা আসলো কেন সেটা বোঝানোর জন্য আমি একটু কনসেপ্ট দিলাম, ঠিক আছে? এমনি তো বই পড়ে তোমরা ইনুমারেবল সেট সব জানো, কিন্তু কনসেপ্টটা কি অনেকে ভুলে যায়, যে ইনুমারেবল সেট পড়ে কিন্তু ভুলে যায়। তো আমি যেভাবে বললাম সেভাবে আর ভুলবে না, আমি যে কনসেপ্টটা বললাম সেভাবে কিন্তু ভুলবে না যে কি ধরনের আমি নেব, ঠিক আছে? আচ্ছা, এবার ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেটস ইন এক্স ইজ ওপেন, তাহলে ওপেন সেটের ইন্টারসেকশন নিয়ে নাও ফাইনাইট সংখ্যক। ধরো ফাইনাইট সংখ্যক নেব, তো তাহলে এবার আর চাপ নেই, জি1 জি2 এইভাবে করে জিএন, এই যে ফাইনাইট বি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস, ঠিক আছে? কতগুলো ওপেন সেট নিলাম? ফাইনাইট নাম্বার অফ। আচ্ছা, ধরে নি জি হচ্ছে তার ইন্টারসেকশন, যতগুলো ওপেন সেট আছে তার ইন্টারসেকশন, তাহলে কতগুলো আছে? জিআই বলি, যেখানে আই এর মান হচ্ছে 1 থেকে n, তাহলে মানে জি1 থেকে শুরু করে জিএন। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে টু প্রুভ দ্যাট জি ইজ অ্যান ওপেন সেট, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? জিটা হচ্ছে একটা ওপেন সেট, এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব? তাহলে টু প্রুভ দ্যাট জি ইজ অ্যান ওপেন সেট, তাহলে জিটা হচ্ছে একটা ওপেন সেট প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি ওপেন সেট প্রমাণ করতে গেলে একটা কাজ করি। এর আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে এ আর বি দুটো যদি সেট হয় তাহলে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ইন্টিরিয়র বি ইন্টিরিয়র সাবসেট, তাই না? পড়েছিলাম। আচ্ছা, নেক্সট এ
আর বি এর ইউনিয়ন তার ইন্টেরিয়ার হচ্ছে সুপারসেট অফ এ ইন্টেরিয়ার ইউনিয়ন বি ইন্টেরিয়ার, এটাও করিয়ে দিয়েছিলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আর একটা কাজ বাড়ির কাজ দিয়েছিলাম, এ ইন্টারসেকশন বি তার হোল ইন্টেরিয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টেরিয়ার ইন্টারসেকশন বি ইন্টেরিয়ার। এটার একটা সাইড প্রমাণ করে দিয়েছিলাম, আরেকটা সাইড করেছিলাম যে প্রমাণ করতে হবে। তো অনেকে এটা প্রমাণ করেছো, অনেকে করতে পারোনি। তো দুরকম ভাবে অনেকে প্রমাণ করেছো, যাই হোক। তো যাদের যাদের আমি তো খাতা দেখে নিয়েছি, তো এটাকে কাজে লাগাবো। এবার আমরা এটাকে ইউজ করবো। কি করে ইউজ করবো? যদি আমি বলি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার হোল ইন্টেরিয়ার, তাহলে সেটা হবে এ ইন্টেরিয়ার ইন্টারসেকশন বি ইন্টেরিয়ার ইন্টারসেকশন সি ইন্টেরিয়ার। এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল ফর ফাইনাইট নাম্বার অফ সেটস। সে 2টো হোক, 3টে হোক, 10টা হোক, ফাইনাইট নাম্বার অফ সেটের ক্ষেত্রে ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল। তাহলে এবার ধরো আমি কাউকে বললাম জি ইন্টেরিয়ার। জি মানে হচ্ছে জি1 ইন্টারসেকশন জি2 ডট ডট করে ইন্টারসেকশন জিএন তার হোল ইন্টেরিয়ার। ফর্মুলা অনুসারে কি হবে কে বলতে পারে? এটা 3 নম্বর ফর্মুলা অনুসারে জি1 ইন্টারসেকশন জি2 ডট ডট করে ইন্টারসেকশন জিএন তার ইন্টেরিয়ার কি হবে বলো? জি1 এর ইন্টেরিয়ার ইন্টারসেকশন জি2 এর ইন্টেরিয়ার ইন্টারসেকশন জিএন এর ইন্টেরিয়ার। আচ্ছা, যেহেতু জি1 একটা ওপেন সেট, তাহলে জি1 যেহেতু একটা ওপেন সেট, তাহলে জি1 এর ইন্টেরিয়ার আর জি1 সেম। জি2 যেহেতু একটা ওপেন সেট, জি2 এর ইন্টেরিয়ার জি2 সেম। জিএন যেহেতু একটা ওপেন সেট, তাহলে জিএন এর ইন্টেরিয়ার আর জিএন সেম, দ্যাট ইজ জি। এটা কেন হচ্ছে? অ্যাজ প্রত্যেকটা ইচ জিআই ইজ অ্যান ওপেন সেট, প্রত্যেকটা জিআই একটা ওপেন সেট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? জিআই এর ইন্টেরিয়ার ইজ ইকুয়াল টু জিআই হবে। এখানে আই এর মান 1 2 ডট ডট করে এন বোঝাতে পারলাম। অতএব জি ইন্টেরিয়ার ইজ ইকুয়াল টু জি, অতএব জি ইজ অ্যান ওপেন সেট। খুব সিম্পল, জাস্ট এই থিওরেমটা ইউজ করে, প্রপার্টিটা ইউজ করে। অনেকে আবার এইভাবেও দেখাতে পারে, দেখো এটা বুঝতে পারলে কি করলাম? আচ্ছা, অনেকে আবার এইভাবেও করে যে স্যার ডেফিনিশন ইউজ করে করবো, তাহলে ডেফিনিশন ইউজ করে দেখো কি করে করতে হয়। একই ব্যাপার, মানে খুব সেম জিনিস। তাহলে জি ইন্টেরিয়ার হচ্ছে জি1 ইন্টারসেকশন জি2 ইন্টারসেকশন এইভাবে, ঠিক আছে? তো এটা একটা করলাম পদ্ধতি, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। এটা একটা গেল, এটা সিম্পল মেথড। আরেকটাও মেথড আছে, এইভাবেও করতে পারো। ধরে নিচ্ছি এক্স হচ্ছে জি এর একটা পয়েন্ট, ঠিক আছে? এক্স হচ্ছে জি এর একটা যে কোনো পয়েন্ট। তাহলে জি কে ওপেন সেট দেখাতে গেলে এক্স টাকে দেখাতে হবে জি এর একটা ইন্টেরিয়ার পয়েন্ট। আচ্ছা, এক্স যদি জিতে থাকে, জি মানে হচ্ছে এই ইন্টারসেকশন গুলো, তাহলে দেন এক্স প্রত্যেকটা জিআই তে থাকবে ফর অল আই ইকুয়াল টু 1 2 ডট ডট করে এন। এক্স জিতে থাকা মানে জি1 এ থাকবে, জি2 তে থাকবে, জিএন এ থাকবে, প্রত্যেকটাতে থাকবে। নাও as GI is an open set for I equal to 1 2 dot dot করে n, এগুলো না বললে ভুল, শুধু জিআই বলে দিবে, তার মানে কিন্তু ith নাম্বার। কিন্তু যদি বলি যে i এর মান 1 2 3 ডট ডট করে n, তার মানে জিআই গুলো হচ্ছে সবগুলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলো। তাহলে প্রত্যেকটা জিআই হচ্ছে ওপেন, এন্ড তার পাশাপাশি x হচ্ছে জিআই তে আছে। তাহলে কি বলতে পারি? x is an interior point of GI. X তাহলে GI এর ইন্টেরিয়র পয়েন্ট, আর X যদি GI এর ইন্টেরিয়র পয়েন্ট হয়, দ্যাট ইজ there exists an open sphere. তাই তো? আচ্ছা, ওপেন স্ফিয়ার মানে x কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে। আচ্ছা, ওপেন স্ফিয়ারটা দেখো এখানে ব্যাপার আছে, GI কিন্তু একটা না, i এর মান হচ্ছে 1 2 3। তাহলে প্রত্যেকটা i এর জন্য ওপেন স্ফিয়ার গুলোর রেডিয়াসটাকে ri ধরছি, s ri x subset of g for i equal to 1 2 ডট ডট করে n। ব্যাপারটা বোঝো, যখন x g1 এ থাকবে, g1 হচ্ছে একটা ওপেন সেট, তাহলে x g1 এর ইন্টেরিয়র পয়েন্ট, x g1 এর ইন্টেরিয়র পয়েন্ট হওয়া মানে x কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে s r1x, যেটা g এর সাবসেট। x আবার g2 এর ইন্টেরিয়র পয়েন্ট মানে x কে কেন্দ্র করে আরেকটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে যেটা g2 এর সাবসেট। x g3 এর ইন্টেরিয়র পয়েন্ট মানে x কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে s r3x, যেটা g3 এর সাবসেট।
সাপোজ এক্স জিআই ইন্টিরিয়ার পয়েন্ট, মানে এক্স কে কেন্দ্র করে এরকম ভাবে জি আর আই এক্স পাওয়া যাবে, যেটা জিআই এর সাবসেট। তার মানে এখানে কিন্তু রেডিয়াসটাকে আর আই ধরতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার একটা স্টাইল আছে, ধরে নিতে হয় আর, সেটা হচ্ছে মিনিমাম অফ R1 R2 ডট ডট করে Rn, যেটা তোমরা এই প্রমাণটা করার জন্য অনেকে করেছো, তাই না? তাহলে আর যদি সবার মিনিমাম হয়, তাহলে রেডিয়াস যদি ছোট হয়ে যায়, ব্যাপারটা বোঝো। ধরো আমি এটা এক্স, এটা সেন্টার, বললাম এটা একটা রেডিয়াস আর, আর এটা একটা রেডিয়াস আর ড্যাশড। তাহলে বুঝতেই পারছো যে আর রেডিয়াসের থেকে আর ড্যাশড রেডিয়াসটা বড়, তাহলে এস আর এক্স এর থেকে এস আর ড্যাশড এক্সটা বড় হবে, কারণ এক্স হচ্ছে সেন্টার। তাহলে সেন্টারকে কেন্দ্র করে রেডিয়াস বড় হলে ওপেন স্পেয়ারটা বড় হবে, রেডিয়াস ছোট হলে ওপেন স্পেয়ারটা ছোট হবে। তাহলে আর এটা হচ্ছে একটা রেডিয়াস, এটা হচ্ছে সবার মিনিমাম, R1 R2 Rn সবার মিনিমাম, সব থেকে ছোট। তাহলে তোমরাই এবার বলতে পারবে যে যদি আর এর লেন্থটা সব থেকে ছোট হয়, তাহলে এস আর এক্সটা সমস্ত এস আর আই এক্স গুলোর থেকে ছোট হবে, সমস্ত। আর সবার থেকে ছোট হয়ে যাওয়া মানে এস আর আই এক্স আবার কার সাবসেট? একটু আগেই করলাম, এই যে জি এর সাবসেট। অতএব এস আর এক্স জি এর সাবসেট হয়ে যাবে। আর এস আর এক্স জি এর সাবসেট হয়ে যাওয়া মানে এক্স হচ্ছে জি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, বাস। এক্স জি থেকে ধরেছিলাম, জি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, অতএব জি ইজ অ্যান ওপেন সেট। তো দুরকম ভাবে করা যায়, যার যেটা ইচ্ছে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এই দুটো প্রপার্টি খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে যে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট, যত ইচ্ছা ওপেন সেটের ইউনিয়ন নাও, ঠিক আছে? যতগুলো ইচ্ছা তুমি ওপেন সেট নাও, তার ইউনিয়ন নিলে সবসময় সেটা ওপেন। কিন্তু তুমি যদি ইন্টারসেকশন নাও, তাহলে দেখবে যে ইন্টারসেকশনের ক্ষেত্রে না, যে আরবিটারি নাম্বার অফ ইন্টারসেকশন নিলে সেটা ওপেন নাও হতে পারে। তার জন্য আমাদের ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন নিতে হয়। মানে আরবিটারি মানে ইনফাইনাইট নাম্বার অফ নিলে সেটা হয় না, ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন নিলে সেটা দেখবে যে ওপেন নাও হতে পারে। যদি বলো স্যার একটা উদাহরণ দিন, তো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এক্সাম্পল, show that infinite number of, ঠিক আছে, show that the intersection of infinite number of, show that the intersection of infinite number of open sets may not be open, open নাও হতে পারে। আচ্ছা, উদাহরণ, এক্সাম্পল, সলিউশন। লেট, ধরে নিচ্ছি এক্স স্পেসটা হচ্ছে রিয়েল নাম্বার স্পেস আর, বা আর ইউ আরো ভালো করে। তো এক্স এটা রিয়েল নাম্বার স্পেস, মানে রিয়েল অ্যানালিসিসে চলে গেলাম। স্পেসটাকে যেহেতু এক্সাম্পল বলেছি, আমি পার্টিকুলার একটা এক্সাম্পল দিলাম। তো এইবার আমরা একটা কালেকশন নিচ্ছি, ঠিক আছে? লেট gn -1/n থেকে +1/n, আচ্ছা, যেখানে n এর মান হচ্ছে 1 2 ডট ডট করে ইনফিনিটি। দেন, বা n হচ্ছে ন্যাচারাল নাম্বারে আছে, gn be a collection of infinite number of open sets। তাহলে দেখো কতগুলো ওপেন সেট আছে, ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস। কি করে? ধরো কাউকে বললাম G1, তাহলে G1 কত হবে? n এর মান 1 বসাও, -1 থেকে 1। G2 কত হবে? n এর মান 2 বসাও, -1/2 থেকে 1/2। G3 3 বসাও, -1/3 থেকে 1/3। এগুলো সব হচ্ছে ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল হওয়ার ফলে এরা সব হচ্ছে ওপেন সেট। এবার যদি আমি বলি যে এদের ইন্টারসেকশন নাও, ধরে নিলাম এদের ইন্টারসেকশন হচ্ছে G, লেট G হচ্ছে এদের ইন্টারসেকশন। কে বলতে পারে এই ওপেন সেট গুলোর ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন মানে কমনে কে থাকবে? যদি ছবি আঁকি, দিস ইজ আওয়ার জিরো। ফার্স্ট G1 মানে -1 থেকে 1, G2 মানে হচ্ছে -1/2 থেকে 1/2। তাহলে তাদের ইন্টারসেকশন কে, G1 আর G2 এর ইন্টারসেকশন হচ্ছে কমটা ছোটটা, এইটা হচ্ছে তাদের ইন্টারসেকশন। জিরোই থাকে। আচ্ছা, G3 মানে -1/3 থেকে 1/4, G4 G5 G6 G7, বলো তাদের ইন্টারসেকশন কে থাকবে? জিরো থাকে। 0 সিঙ্গেলটন সেট।
এটা কোনোদিনই ওপেন না, নট অ্যান ওপেন সেট। ঠিক আছে, ভেরি গুড। তাহলে ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশনটা ওপেন সেট হয়, কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন যদি নিই ওপেন সেটের, তাহলে সেটা ওপেন সেট নাও হতে পারে। ক্লিয়ার, বুঝতে পারলাম? আচ্ছা, গুড। একবার একটু করলে তো নেক্সট, এইবার আমরা একটু ক্লোজ সেটে চলে যাই। এতক্ষণ ধরে তো ওপেন সেট করালাম, ক্লোজ সেট। ধরো x, d be a matrix space, ঠিক আছে? আর a হচ্ছে একটা সাবসেট অফ x ম্যাট্রিক্স স্পেস। The set A is said to be closed। তাহলে A সেটটাকে ক্লোজড বলা হবে কখন? if its complement, কোন একটা সেটকে কখন ক্লোজড বলা হবে? যদি তার কমপ্লিমেন্ট, ঠিক আছে, A এর কমপ্লিমেন্ট, A কমপ্লিমেন্ট is open। খুব সিম্পল ডেফিনিশন। কোন একটা সেটকে ক্লোজড বলতে গেলে তার কমপ্লিমেন্টটাকে ওপেন বলা হয়। তো যারা যারা ক্লোজ তার কমপ্লিমেন্ট গুলো সব ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে কারা কারা ক্লোজড আর কারা কারা ওপেন, তাই না? রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ধরো কাউকে বললাম এক্সটা হচ্ছে আর ইউ, এক নম্বর এ সেট হচ্ছে এরকম a, b ক্লোজড, ঠিক আছে, একটা ক্লোজড ইন্টারভাল। তাহলে a কি ক্লোজড হবে? একটা ক্লোজড ইন্টারভাল কি ক্লোজড? কেন ক্লোজড? অ্যাজ এর কমপ্লিমেন্ট কে বলতে পারে কত হবে? রিয়াল নাম্বার সিস্টেম, এটা a এটা b, তার কমপ্লিমেন্ট কত হয়? মাইনাস ইনফিনিটি থেকে a ইউনিয়ন b থেকে ইনফিনিটি। দেখো কমপ্লিমেন্ট মানে ওটা বাদ দিয়ে বাকিটা। রিয়াল নাম্বার সিস্টেম তো, তার রিয়াল নাম্বারে এই দুটো বাদ দিয়ে কতটা? মাইনাস ইনফিনিটি থেকে a আর b থেকে ইনফিনিটি। দিস ইজ অ্যান ওপেন ইন্টারভাল, মাইনাস ইনফিনিটি থেকে a, ওপেন সেট। এটা একটা ওপেন ইন্টারভাল, ওপেন সেট, তার ইউনিয়ন হচ্ছে ওপেন। তাহলে a কমপ্লিমেন্ট ওপেন। তাহলে a কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, ঠিক আছে, তাহলে তার কমপ্লিমেন্ট a ক্লোজড। দুই নম্বর, a কে যদি এরকম ধরি ওপেন ab বা ক্লোজড a ওপেন b বা ওপেন a ক্লোজড b, তাহলে জানো কি হয়? দেন a ক্লোজড হয় না। কেন ক্লোজড হয় না? কারণ চেক করে দেখবে তার কমপ্লিমেন্ট ওপেন না। ধরো a হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, এটা ক্লোজড, হ্যাঁ কি না? ন্যাচারাল নাম্বার 1 2 3 4, কে বলতে পারে এর কমপ্লিমেন্ট কত হবে? ন্যাচারাল নাম্বারের কমপ্লিমেন্ট কে বলতে পারে? বলো। ওপেন 1 to 2 ইউনিয়ন ওপেন 2 না, 2 to 3। মাইনাস ইনফিনিটি থেকে আগে ওপেন 1, ওকে স্যার। তারপরে ওপেন 1 থেকে, তারপর ইউনিয়ন ওপেন 2 থেকে 3, ইউনিয়ন ওপেন 3 থেকে 4, চলতে থাকবে এভাবে, ইউনিয়ন চলতে থাকবে। তাহলে দেখো প্রত্যেকটা ওপেন সেট, ওপেন ইন্টারভাল তো, তাহলে এরা ওপেন সেট। তাহলে এদের ইউনিয়নটা কি হবে? আরবিটারি কালেকশন অফ ওপেন সেটের ইউনিয়ন ওপেন সেট হয়। এটা কিন্তু আরবিটারি কালেকশন, ইনফাইনাইট কালেকশন, চলছেই কালেকশন, শেষ হচ্ছে না। তাহলে এটা হবে a যদি n হয়, তাহলে দেন a is closed। কেন বুঝতে পারা গেছে? as a complement is open। যে কোনো সেটের ক্ষেত্রে আমরা চেক করতে পারি, যে কোনো,
যে কোনো সেটের ক্ষেত্রে আমরা এরকম ভাবে চেক করব। ধরো রেশনাল নাম্বার, ধরো এটা রেশনাল নাম্বার কি ক্লোজড হবে? না স্যার। রেশনাল নাম্বার ক্লোজড হয় না। এর কমপ্লিমেন্ট রেশনাল নাম্বারের কমপ্লিমেন্ট কে বলতে পারে? স্যার আর নাকি রিয়াল? বাট রিয়াল থেকে রেশনাল বাদ দিলে রিয়াল হয়? না স্যার, না স্যার। কি হয়? আর মাইনাস মাইনাস কিউ মানে কি ইররেশনাল নাম্বার। হুম। ইররেশনাল নাম্বারের সেটটা কোনই ওপেন না, দেখে নিবি ওপেন, তাই না? রেশনাল আর রিয়াল নাম্বার থেকে রেশনাল বাদ দিলে কে থাকবে? আর ইররেশনাল থাকবে। খুব সিম্পল ভাবে ভাবো ব্যাপারগুলো, ভাবতে হবে খুব সিম্পল ভাবে, একবারে মানে জটিল কোনো প্রশ্নই নেই। অ্যানালিসিস ভাববে যে খুব সিম্পল জিনিস, মানে মুখস্থ টুকস্থ অ্যানালিসিসে ও হয়ে গেছে, ছেড়ে দাও। এখন মুখস্থ না, এখন কনসেপ্ট দিয়ে করতে হবে। রেশনাল থেকে রিয়াল থেকে রেশনাল বাদ দাও মানে ইররেশনাল হয়ে গেল। এই সেটটা তাহলে এটা ক্লোজ না, এই সেটটা ক্লোজড। কত আমি একটা সেট দিচ্ছি, 1 হাফ 1 এর 3 চলতে থাকছে ডট ডট করে, এই সেটটাই ক্লোজ। ক্লোজ স্যার। এর কমপ্লিমেন্ট বলো। না স্যার, এটা ক্লোজ না। এটা ক্লোজ না, ক্লোজ হবে। ক্লোজ না, তাহলে এর কমপ্লিমেন্ট বলো আগে। ছবি আঁকবো? মাইনাস ইনফিনিটি গো অন। ছবি আঁকছি। এটা 1, এটা হাফ, ঠিকঠাক বলো, আকরম ভুলভাল বলছো। এটা 1 এর 3, 4 ভাগের 1 ভাগ, স্যার মাইনাস ইনফিনিটি টু 0। মাইনাস ইনফিনিটি থেকে 0, ওপেন না ক্লোজড? ওপেন। এই সেটে 0 আছে? না, এই সেটে যদি 0 না থাকে ক্লোজ তাহলে হবে স্যার, ক্লোজ হবে। তাহলে তার কমপ্লিমেন্টে 0 নিতে হবে, কারেক্ট? যদি এই সেটে 0 থাকে তাহলে কমপ্লিমেন্ট 0 নিব না, কিন্তু যদি এই সেটে 0 না থাকে কমপ্লিমেন্টে নেব। ইউনিয়ন আস্তে আস্তে চলবে। আচ্ছা চলার মানে এখানে কি বলতো, স্টাইলটা এরকম হবে যে ইউনিয়ন হচ্ছে এরকম ভাবে হবে যে 1 থেকে হাফ, হাফ থেকে 1 এর 3, সরি ভুল বললাম, হাফ থেকে 1, 1 এর 3 থেকে 1 এর 2, এরকম টাইপের। তো দেখো দিস ইজ নট ক্লোজ, নট ওপেন, এটা ওপেন না। তাহলে এটা যেহেতু ওপেন না, তাহলে এটা এই ইউনিয়নটা ওপেন হবে না। তার মানে এটা যদি ওপেন না হয় তাহলে এটা ক্লোজড হবে না, কারণ তার কমপ্লিমেন্ট ইজ নট ওপেন। এগুলো সব ভুলে গেছো তোমরা, সব করবে এগুলো। নেক্সট 6 নম্বর, রিয়াল নাম্বার আর হোল স্পেসটা বল কি হবে? রিয়াল নাম্বারটা কি হবে? ওপেন হবে, ক্লোজ হবে, দুটোই হবে। আমি Closed একটা হবে, ওপেন sir. চাইছি, আমি ক্লোজ চাইছি, বলো এটা ক্লোজড হবে কি হবে? Close- এটা ক্লোজড হবে কারণ এর কমপ্লিমেন্ট, ঠিক আছে, ফাই ওপেন। সিমিলারলি ফাই এটা হচ্ছে ক্লোজ কারণ তার কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা ওপেন। আর অ্যাজ এর কমপ্লিমেন্ট আর ইজ ওপেন। যাই হোক, তো এই গেল হচ্ছে কিছু উদাহরণ। এক্সডি ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস। ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের আগের দিন আমি বলেছিলাম, কি বলেছিলাম? প্রত্যেকটা সেট ওপেন, তার প্রত্যেকটা সাবসেট ওপেন। তাহলে প্রত্যেকটা সাবসেট যদি ওপেন হয় তাহলে তার কমপ্লিমেন্ট গুলো কি হবে? সবগুলো ক্লোজড হবে। তার মানে ইচ সাবসেট অফ এক্সডি ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস ইজ এ ক্লোজ সেট। তার প্রত্যেকটা সাবসেট ক্লোজড কারণ তার প্রত্যেকটা সাবসেট ওপেন বলে। কোন একটা সাবসেট যদি ওপেন হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ক্লোজ। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা সাবসেটই ওপেন, তাহলে তার কমপ্লিমেন্ট গুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে সব কভার করে যাচ্ছে। তাহলে ইচ সাবসেট অফ এক্সডি ইজ এ ক্লোজ সেট। তাহলে এর আগের দিন বলেছিলাম, একটা নোট দিয়েও লিখেছিলাম যে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস এত ইম্পর্টেন্ট যে যেই ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ইন এ ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস every subset is both open and closed. ওপেন হবে এবং ক্লোজড হবে। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা?
নেক্সট, তো এক্সডিটা আরেকবার বলেন তো। এক্সডি মানে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস। এর আগের দিন ডিসক্রিট না, ম্যাট্রিক্স, আগের দিন ক্লোজডের ব্যাপারটা বলেন স্যার, সাবসেটটা, এটাই সাবসেটের ব্যাপারটা বলেন স্যার, কি হলো? যে কোনো সাবসেট, ডিসক্রিট থেকে যে কোনো সাবসেট নিয়ে নিব। আগের দিন ক্লাস করেছিল, আগের দিন হ্যাঁ স্যার। আগের দিন ক্লাস যদি করে থাকো তাহলে আগের দিন দেখবে যে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে আমরা একটা সাবসেট নিয়েছিলাম এ, যেখানে আমি বলেছিলাম দুটো এলিমেন্ট আছে এ বি, মনে পড়ছে কিনা দেখো। তো তখন বলেছিলাম যে এ ইন্টেরিয়রটা এ নিজে হয় এবং তার ফলে এ ইজ ওপেন। ধরো ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে একটা সাবসেট নিলাম, ধরো এ সেট নিলাম, তো এ সেটটা ধরো এরকম দিলাম এ বি সি ডি, তো এটা কি ক্লোজড হবে? কেন এটা ক্লোজড হবে? কারণ এর কমপ্লিমেন্ট কত হবে? এর কমপ্লিমেন্ট মানে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস থেকে এই চারটেকে বাদ দিয়ে দাও, সেটাও তো একটা সেট, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসেরই সাবসেট। তাহলে আমরা একটু আগেই জেনে গেছি যে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের যে কোনো সাবসেট হচ্ছে ওপেন। তাহলে যে কোনো সাবসেট যদি, তাহলে এ কমপ্লিমেন্টটাও ওপেন হবে, কারণ এ তাহলে ক্লোজড হয়ে যাবে। কেন যে কোনো সাবসেট ক্লোজড? কারণ যে কোনো সাবসেট এই কারণে ক্লোজড বলতে পারছি যে ক্লোজড হলে তার কমপ্লিমেন্ট ওপেন হয়, এবং তার কমপ্লিমেন্টটা ওপেন হবেই কারণ আমরা জেনে গেছি ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যে কোনো সেট হচ্ছে ওপেন। যে কোনো সেট যদি ওপেন হয় তার কমপ্লিমেন্টটা ক্লোজ, তার ফলে যে কোনো সেটটাই ক্লোজড হবে। ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে এমন একটা ম্যাট্রিক্স স্পেস যেই স্পেসের ক্ষেত্রে সমস্ত সাবসেট, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের সমস্ত সাবসেট, সেটা নিজের ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস হোক, সেটা এমটি হোক, সেটা নন এমটি হোক, প্রপার হোক, ইমপ্রপার হোক, যেটা ইচ্ছে হোক, সেটা একসাথে ক্লোজড হবে আবার ওপেন হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? খুব সিম্পল দুটো থিওরেম আছে। x, d যদি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, এক নম্বর বা এ নম্বর, আরবিট্রারি ইন্টারসেকশন অফ, ওপেন সেটের মতোই, ওপেন সেটে ছিল আরবিট্রারি ইউনিয়ন, আর এখানে হচ্ছে আরবিট্রারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেটস ইন এক্স ইজ ক্লোজড। ক্লোজ সেটের যদি আরবিট্রারি ইন্টারসেকশন নাও তাহলে সেটা ক্লোজড হবে, আর ফাইনাইট ইউনিয়ন of closed sets in X is closed। প্রমাণটা খুবই সোজা, আমি একটু বলে দিচ্ছি, নিজেরাই দেখে নিবে, করে নিতে পারবে। সেটা হচ্ছে ডি মর্গানস ল। কিরকম? এ আর বি এর ইন্টারসেকশনের উপর যদি কমপ্লিমেন্ট নাও তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয়ে যায়, আর এ আর বি এর ইউনিয়নের উপর যদি কমপ্লিমেন্ট নাও তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে যায়। সেটাকে কাজে লাগাবো তাহলেই হয়ে যাবে। ধরো আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেটস নিয়ে নিয়েছে, তাহলে প্রচুর ক্লোজ সেট নাও। ধরো এরকম ক্লোজ সেট নিলাম এফ আলফা, যেখানে আলফা হচ্ছে বিলং করছে ইন্ডেক্স সেটে, বি এ ফ্যামিলি অফ ক্লোজ সেটস। তো এরকম যদি আমরা প্রচুর ক্লোজ সেট নিয়ে নিই, দেখো তাহলে ধরে নিচ্ছি এফ হচ্ছে তার ইন্টারসেকশন, তাহলে এফ কে ক্লোজ দেখাতে হবে, তার মানে এফ এর কমপ্লিমেন্ট কে ওপেন দেখাতে হবে। এর কমপ্লিমেন্ট মানে এই ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট। তো ডি মর্গানস থিওরেম লাগালে সেটা দাঁড়াবে হচ্ছে এফ কমপ্লিমেন্ট, এফ মানে হচ্ছে সমস্ত এফ আলফা গুলোর ইন্টারসেকশন তার কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে এক্স মাইনাস, কমপ্লিমেন্ট মানে কি এক্স থেকে বাদ দাও, তো এদেরকে বাদ দাও, তাহলে এক্স মাইনাস, ঠিক আছে, দেখো এদের কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস এইটা। আচ্ছা, ডি মর্গানস থিওরেম যদি কাজে লাগাই তাহলে এটা হয়ে যাবে ইউনিয়ন অফ, ঠিক আছে, ইউনিয়ন অফ এক্স মাইনাস এফ আলফা, এখানে আলফা বিলং করছে ইন্ডেক্স সেটে, এটা উল্টে যাবে ইউনিয়ন, এটা ডি মর্গানস। আমি একেবারে ওই যে উল্টো, এ আর বি তার ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, তার মানে কি? তার মানে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টারসেকশন বি, সেটাই তো তার কমপ্লিমেন্ট, এক্স থেকে বাদ দিচ্ছি। সেটা মানে কত হয়? সেটা মানে হয় এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কত? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক্স মাইনাস এ, আর বি কমপ্লিমেন্ট মানে
এক্স মাইনাস বি তার ইউনিয়ন, তো এটাই করলাম, এক্স মাইনাস এফ কমপ্লিমেন্ট গুলোর ইউনিয়ন, এই যে দেখো ইউনিয়ন, ঠিক আছে। এক্স থেকে এ কে বাদ দিলাম, এক্স থেকে বি কে বাদ দিলাম, তাহলে এক্স থেকে সব এর আলফা গুলোকে বাদ দিলাম, এই যে এফ আলফা গুলো নিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে ইউনিয়ন করলাম, একই জিনিস। আচ্ছা, তাহলে এক্স মাইনাস এফ আলফা, দেখো এফ আলফা গুলো হচ্ছে সব ক্লোজ সেট, তাহলে এফ আলফা গুলো যেহেতু সব ক্লোজড, তাই না, এফ আলফা গুলো হচ্ছে সব ক্লোজড, ক্লোজড, তাহলে কি বলতে পারি, এক্স মাইনাস এফ আলফা ইজ ওপেন and তাদের ইউনিয়ন, আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। বুঝতে পারা গেছে? আর এটা যদি ওপেন হয়ে যায়, এটাই হচ্ছে এফ কমপ্লিমেন্ট, তাহলে এফ কমপ্লিমেন্ট ওপেন, আর এফ কমপ্লিমেন্ট ওপেন হয়ে যাওয়া মানে এফ ইজ ক্লোজড। দেখো বোঝাতে পারলাম কিনা? তাহলে আরবিটারি কালেকশন অফ ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। আর সিমিলারলি ওই ডি মর্গানস দিয়ে তোমরা 2 নম্বরটা প্রমাণ করবে, ঠিক আছে, যে ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ওপেন, এটা তোমরা প্রমাণ করবে যে ফাইনাইট ইউনিয়ন ক্লোজ সেটস ইন এক্স ইজ ক্লোজড, ওপেন না ক্লোজড, সরি, ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেটস ইন এক্স ইজ ক্লোজড, এটা প্রমাণ করবে, ঠিক আছে। দেখো ওই জাস্ট ডি মর্গানস আগেরটা কাজে লাগিয়ে। নেক্সট, let x comma d be a matrix space, x comma d হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, then each closed sphere, প্রত্যেকটা ক্লোজ স্ফিয়ার in x is a closed set, ঠিক আছে। দেখো এর আগে এরকম টাইপের একটা প্রমাণ করিয়েছিলাম যে যদি এক্স ডি একটা ম্যাট্রিক্স স্পেস হয় তাহলে তার প্রত্যেকটা ওপেন স্ফিয়ার হচ্ছে একটা ওপেন সেট হয়। আর এইবার কি দেখাচ্ছি, এবার দেখাতে হবে যে তার প্রত্যেকটা ক্লোজ স্ফিয়ার হচ্ছে একটা করে ক্লোজ সেট। তাহলে ক্লোজ স্ফিয়ারকে কি করে লেখা হয়, লেট একটা কাজ করি, এসআর এক্স, তাই না, সেই সমস্ত এলিমেন্ট গুলো দিয়ে তৈরি যাতে করে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু হয়ে যায় ক্লোজ স্ফিয়ারে আর, বি এ ক্লোজ স্ফিয়ার, ঠিক আছে, তাই তো, সেন্টার অন এক্স যেটা স্পেসের এলিমেন্ট and with radius r যেটা পজিটিভ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে SRX is a closed set, ক্লোজ স্ফিয়ার একটা ক্লোজ সেট। তাহলে ক্লোজ স্ফিয়ার যদি ক্লোজ সেট প্রমাণ করতে হয়, দ্যাট ইজ তার কমপ্লিমেন্ট x মাইনাস SRX, সেটা ওপেন প্রমাণ করলেই হবে। কোন একটা সেটকে ক্লোজ প্রমাণ করতে গেলে তার কমপ্লিমেন্টকে ওপেন দেখালে হয়, তাহলে এখানে SRX এর কমপ্লিমেন্ট মানে x থেকে SRX কে বাদ দিলাম, সেটা ওপেন দেখালেই হবে। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সেটটাকে ওপেন দেখানো, ব্যাস, তাহলে কাজ শেষ। এবার কোন একটা সেটকে ওপেন কি করে দেখাই আমরা, সেই সেট থেকে একটা এলিমেন্ট ধরে নিই, তাহলে একটা এলিমেন্ট ধরে নিচ্ছি y যেটা x মাইনাস SRX এই সেটে আছে, যে সেটটাকে ওপেন দেখাতে হবে সেই সেটে একটা এলিমেন্ট ধরে দিলাম y। তাহলে y x মাইনাস SRX এ থাকা মানে y তাহলে SRX এর কমপ্লিমেন্টে, তার মানে SRX এ নেই, SRX মানে কিন্তু এখানে সব ক্লোজ স্ফিয়ার। y যদি SRX এ না থাকে তাহলে কি হবে, কে বলতে পারে? y SRX এ থাকলে কি হয় আর না থাকলে কি হবে? y যদি SRX এ থাকে তাহলে কি হয়, d of x, y ইন্টেরিয়র পয়েন্ট হ্যাঁ ওয়াইটা কি হবে বলো, or d of ওয়াইটা যদি এসআরএক্স এ থাকে তাহলে ইন্টেরিয়র পয়েন্ট, না থাকলে
না না, এটা এই এস আর এক্স মানে কিন্তু ওপেন স্ফিয়ার না, এটা ক্লোজ স্ফিয়ার। এটা ক্লোজ স্ফিয়ার, এখানে ইন্টিরিয়ার পয়েন্টের তাহলে ব্যাপার শুধু লেস দেন আর হবে নাকি স্যার? না, শুধু লেস দ্যান আর হবে না, লেস দ্যান আর হলেও তো ইকুয়াল টু হতে পারে, মানে লেস দ্যান হোক বা ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু মানে কিন্তু কোনোদিন একসাথে হোল্ড করে না, এই জিনিসটা জেনে রাখবে। কাউকে যদি আমি বলি যে ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু আর, তার মানে আইদার লেস দ্যান বা ইকুয়াল টু, তাহলে ওয়াই এস আর এক্স এ থাকা মানে ডি অফ এক্স কমা ওয়াই আইদার লেস দ্যান আর বা ইকুয়াল টু আর, কিন্তু নেই, তাহলে কি হবে? তাহলে গেটার দেন আর হবে স্যার, গেটার দেন আর হবে। গ্রেটার দ্যান আর, ভেরি গুড। খুব সিম্পল বিষয় যে থাকা মানে লেস দ্যান ইকুয়াল টু আর হয়, লেস দ্যান ইকুয়াল টু মানে কি কোন একসাথে কেউ লেস দ্যান ইকুয়াল টু হতে পারে, আইদার সেটা লেস দ্যান বা ইকুয়াল টু হয়, তাহলে না থাকা মানে গ্রেটার দ্যান আর। এক কাজ করি, ধরে নিচ্ছি আর ওয়ান আর মাইনাস ডি অফ এক্স ওয়াই, এর আগের দিনের ওপেন স্পিয়ারের ক্ষেত্রে যদি প্রমাণটাকেও করে থাকো তাহলে দেখবে আমরা এরকমই কিছু করেছিলাম, একটু উল্টো ছিল, আর ওয়ানটা পজিটিভ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের উদ্দেশ্যটা কি? উল্টো লিখে দিলেন তো স্যার, ডিএক্স হয় মাইনাস আর হবে বোধহয়, গ্রেটার দেন 0। সরি, হ্যাঁ আর ওয়ানটা ভুল লিখেছি না, ডিএক্স ওয়াই মাইনাস আর, আচ্ছা আচ্ছা কারেক্ট, আমার ভুল হয়েছিল, ডিএক্স ওয়াই মাইনাস আর, সেটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের কি প্রমাণ করতে হবে? উদ্দেশ্যটা কি? এই সেটটাকে ওপেন দেখানো, এই সেটটাকে ওপেন দেখানো মানে সেই সেট থেকে একটা এলিমেন্ট নিলাম ওয়াই, ওয়াই সেটটা থেকে একটা এলিমেন্ট নিলাম, দেখো আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওয়াই সেট থেকে একটা এলিমেন্ট, তাহলে ওয়াই হচ্ছে সেট থেকে একটা এলিমেন্ট, সেই সেটটাকে ওপেন দেখাতে গেলে ওয়াইটাকে কি দেখাতে হবে? কোন একটা সেটকে ওপেন দেখাতে গেলে তার প্রত্যেকটা পয়েন্টকে তার ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে ওয়াইটা হচ্ছে সেটেরই একটা পয়েন্ট, তাহলে ওয়াইটাকে কি দেখাতে হবে বলো? ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ, ওয়াইটাকে দেখাতে হবে তাহলে এক্স মাইনাস এস আর এক্স এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট, তাই না? তাহলেই তো বলতে পারবো যে তার প্রত্যেকটা পয়েন্টে তার ইন্টিরিয়ার পয়েন্ট। ওয়াই কে কারোর একটা ইন্টিরিয়ার পয়েন্ট দেখাতে গেলে তাকে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার আর ওয়ান রেডিয়াসের ধরে নিয়ে এবার এস আর ওয়ান ওয়াই তার সাবসেট হতে হবে, এক্স মাইনাস এস আর এক্স এর সাবসেট হতে হবে, দেখো এটা করলেই হবে, তাই না? বুঝতে পারা যাচ্ছে? মানে আমি আস্তে 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 আসছি কি করে দেখাতে হবে। তাহলে ওয়াই হচ্ছে এই সেটের একটা ইন্টিরিয়ার পয়েন্ট, তার মানে ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার এস আর ওয়ান ওয়াই, এই যে আর ওয়ান একটা রেডিয়াস নতুন পেয়েছি, এস আর ওয়ান ওয়াই এক্স মাইনাস এস আর এক্স এর সাবসেট। আচ্ছা, এস আর ওয়ান ওয়াই এক্স মাইনাস এস আর এক্স এর সাবসেট মানে বলো? এর কমপ্লিমেন্টের সাবসেট মানে এস আর এক্স এর কমপ্লিমেন্ট তো এক্স মাইনাস, তাহলে তার কমপ্লিমেন্টের সাবসেট হয়ে যাওয়া মানে এস আর ওয়ান ওয়াই এর সাথে এস আর এক্স এর ইন্টারসেকশন কি হবে, কে বলতে পারে? সেটের জিনিস I ফাই, কারণ তার কমপ্লিমেন্টের সাবসেট মানে কেউ যদি তার কমপ্লিমেন্টে থাকে তাহলে মূল সেটের সঙ্গে তার ইন্টারসেকশন ফাই, তাই না? মানে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেখো এবার আমরা কি করে এটাকে দেখাচ্ছি। এক কাজ করি, এই অবধি আমরা পেয়েছিলাম তাই তো, আমরা ধরে নিই জেড এস আর ওয়ান ওয়াই আছে, এই যে এস আর ওয়ান ওয়াই জেড আছে, ভালো করে দেখো, ঠিক আছে? জেড কোথায় আছে? এস আর ওয়ান ওয়াই, এই যে এস আর ওয়ান ওয়াই কে আছে? জেড। জেড যদি এস আর ওয়ান ওয়াই থাকে তাহলে ডি অফ জেড কমা ওয়াই কে বলতে পারে কত হবে? লেস দেন আর ওয়ান। লেস দ্যান আর ওয়ান, কারণ ওপেন স্ফিয়ার, এটা ওপেন, এটাকে আবার ক্লোজ ভেবো না, চিহ্ন দেখে নাও, লেস দ্যান আর ওয়ান। আচ্ছা, নাও ডি অফ এক্স কমা ওয়াই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। আচ্ছা, ডি অফ জেড কমা ওয়াই এখনই পেলাম লেস দ্যান আর, তাহলে ডি অফ এক্স কমা জেড লেস দ্যান আর ওয়ান, সরি পারভেজ বললে ওটা কত? লেস দ্যান আর ওয়ান। আচ্ছা, এবার বলো ডি অফ এক্স কমা জেড প্লাস আর ওয়ান আছে তো, তাহলে এখান থেকে ডি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, মাইনাস আর ওয়ান লেস দেন ডি অফ এক্স কমা জেড হলো, অর সেখান থেকে ডি অফ এক্স কমা জেড গ্রেটার দেন ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস আর ওয়ান। এবার তোমরা বলো ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস আর ওয়ান এখান থেকে কত পাই? আর 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 হচ্ছে আর পাই, তাহলে এটা আর, তাহলে ডি অফ এক্স কমা জেড আরেক থেকে বড়, তাহলে জেড এস আর এক্স ক্লোজ স্ফিয়ারে থাকবে না, এই যে
একটু আগেই তো তোমরা বলছিলে ওয়াই কখন কেন ক্লোজ পেয়ারে থাকতে পারে না এস আর এক্স এ, কারণ ডি অফ এক্স কমা ওয়াই আর এর থেকে বড়। এবার ডি অফ এক্স কমা জেড আর এর থেকে বড়, তাহলে ডি অফ এক্স কমা জেড যদি আর এর থেকে বড় হয়ে যায় তাহলে জেড থাকবে না। তাহলে জেড যদি ওখানে না থাকে তাহলে কোথায় থাকবে জেড? তার কমপ্লিমেন্টে থাকবে। তাহলে তার কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস এস আর এক্স। তাহলে জেড এস আর ওয়াই থেকে ধরেছিলাম, এই যে জেড এখান থেকে ধরেছিলাম, এখানে বিলং করালাম, তাই না? অতএব জেড ধরেছিলাম হচ্ছে এই যে জেড এস আর ওয়ান ওয়াই থেকে ধরেছিলাম, সেখানে এবার জেড বিলং করালাম এস মাইনাস এস আর এক্স এ। তাহলে এটা এর সাবসেট, এটা এর সাবসেট হয়ে যাওয়া মানে কি? ঘুরে ফিরে ওই উল্টোটা, এটা হয়ে যাওয়া মানে হচ্ছে ওয়াই তাহলে একটা ইন্টিরিয়ার পয়েন্ট। কার ইন্টিরিয়ার পয়েন্ট? এস মাইনাস এস আর এক্স, টোটালটার একটা ইন্টিরিয়ার পয়েন্ট। তাহলে ওয়াই সেট থেকে ধরেছিলাম তার একটা ইন্টিরিয়ার পয়েন্ট, তাহলে এই সেটটা হচ্ছে ওপেন সেট। যাই হোক এখানে লিখে ফেলো, আমি নেক্সট পেজে না লিখে ফেলছি। অতএব ওয়াই আবার বলেন তো কোনটা গো? ওই জেটটা আবার বলেন। আরেকবার বলো, প্রথম থেকে বলবো আরেকবার প্রথম থেকে বলে দেবো কি করে এটা মিটিয়ে দিই আরেকবার প্রথম থেকে, তাহলে আমি একটু আলোচনা করে দিই। দেখো ঠান্ডা মাথায় দেখো, না বুঝতে পারলে আচ্ছা মাইক বন্ধ করে দাও। আপনার তোমার মাইকে আওয়াজ হচ্ছে, বন্ধ করে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লোজ স্ফিয়ার এস আর এক্স ক্লোজ স্ফিয়ার, কারা এস আর এক্স এ থাকে? সেই সমস্ত এলিমেন্ট যাদের সঙ্গে ডিস্টেন্সটা লেস দ্যান ইকুয়াল টু আর। তাহলে ওয়াই যদি ক্লোজ স্ফিয়ার এস আর এক্স এ থাকে তাহলে ওয়াই এর সঙ্গে ডি মানে ডি অফ এক্স কমা ওয়াই, ওয়াই এর সঙ্গে এক্স এর ডিস্টেন্সটা লেস দ্যান ইকুয়াল টু আর, আইদার লেস দ্যান বা ইকুয়াল টু। এটা একটা ক্লোজ স্ফিয়ার যার সেন্টার হচ্ছে এক্স আর রেডিয়াস আর। আচ্ছা এস আর এক্স কে ক্লোজ প্রমাণ করা মানে তার কমপ্লিমেন্ট কে ওপেন। তার কমপ্লিমেন্ট মানে এক্স থেকে বাদ দিব এস আর এক্স কে, এই তো ব্যাপার। বা তার এইভাবেও লিখতে পারো অনেকে, এস আর এক্স তার কমপ্লিমেন্ট, যা ইচ্ছে। তার কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এক্স থেকে এস আর এক্স কে বাদ দেওয়া, মূল স্পেসটা থেকে সেটাকে বাদ দিয়ে দেওয়া, এটাই তো তার কমপ্লিমেন্ট। ওটা বাদ দিয়ে যারা থাকে। আচ্ছা তাহলে তার কমপ্লিমেন্টটাকে ওপেন প্রমাণ করা মানে কমপ্লিমেন্ট থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম ওয়াই, তাহলে ওয়াইটা হচ্ছে এক্স মাইনাস এস আর এক্স, এস আর এক্স এর কমপ্লিমেন্টে একটা এলিমেন্ট। এবার ওয়াইটাকে যদি দেখিয়ে দিই তার একটা ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এই সেটটা ওপেন সেট। ওপেন সেট মানে কি? তার প্রত্যেকটা পয়েন্ট তার একটা ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ওয়াই হচ্ছে এই সেটের একটা ওপেন একটা পয়েন্ট, সেটাকে যদি দেখিয়ে দিতে পারি যে তার একটা ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এক্স মাইনাস এস আর এক্স একটা ওপেন সেট হয়ে যাবে এবং তার ফলে এস আর এক্সটা ক্লোজড হয়ে যাবে। তাহলে ওয়াই একটা পয়েন্ট এক্স মাইনাস এস আর এক্স থেকে। ওয়াই এক্স মাইনাস এস আর এক্স এ থাকা মানে এস আর এক্স এ নেই, তার কমপ্লিমেন্টে আছে। এস আর এক্স এ নেই মানে এস আর এক্স এ থাকলে এক্স আর ওয়াই এর মধ্যে ডিসটেন্স লেস দ্যান ইকুয়াল টু আর হয়, যেহেতু এস আর এক্স এ নেই তাহলে তাদের মধ্যে ডিসটেন্স গ্রেটার দ্যান আর হবে। এবার ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস আর, সেটা হচ্ছে ধরে নিলাম আর ওয়ান পজিটিভ, এটাও একটা রেডিয়াস আর ওয়ান। জেড কে ধরে দিলাম এস আর ওয়ান ওয়াই থেকে। জেড যদি এস আর ওয়ান ওয়াই থাকে তাহলে ডি অফ জেড কমা ওয়াই হচ্ছে লেস দ্যান আর ওয়ান, এটা ওপেন স্ফিয়ারের ডেফিনেশন। জেড আর ওয়াই এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে লেস দ্যান আর ওয়ান হবে। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, আর কিছু না, ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ডি অফ এক্স কমা জেড যার মান আছে বসিয়ে দিলাম, ডি অফ জেড কমা ওয়াই একটু আগে জেনে গেলাম, ডি অফ জেড কমা ওয়াই লেস দ্যান আর ওয়ান, লেস দ্যান আর ওয়ান বসিয়ে দিলাম। এবার ডি অফ এক্স কমা জেড প্লাস আর ওয়ান, এটা ছিল আর ওয়ানটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস আর ওয়ান লেস দ্যান ডি অফ এক্স কমা জেড, উল্টে দিলাম, ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস আর ওয়ান এর থেকে কে বড়? ডি অফ এক্স কমা জেডটা বড়। তাহলে ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস আর ওয়ান, যেটা তুমি বললে যে ডি অফ এক্স কমা ওয়াই মাইনাস আর ওয়ান মানে আরটাকে এইদিকে নিয়ে চলে যান, তাহলে প্লাস আর। তাহলে ডি অফ এক্স কমা জেড আর এর থেকে বড়, এই যে অনেকটা এরকম, ডি অফ এক্স কমা ওয়াই যদি আর এর থেকে বড় হয় তাহলে ওয়াই এস আর এক্স এ নেই। তাহলে ডি অফ এক্স কমা জেড যদি আর এর থেকে বড় হয় তাহলে জেড এই ক্লোজ স্ফিয়ার এস আর এক্স নেই, তাহলে এস আর এক্স নেই মানে তার কমপ্লিমেন্টে আছে। তাহলে জেড কোথায় আছে? এখানে আছে। তাহলে দেখো জেড ধরেছিলাম হচ্ছে এস আর ওয়ান ওয়াই থেকে আর বিলং করালাম হচ্ছে এক্স মাইনাস এস আর এক্স এ। তাহলে ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার পেলাম যেটা এর সাবসেট, এটাই তো ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন। ওয়াই কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার যেটা এর সাবসেট, তাহলে ওয়াই এই সেটের ইন্টিরিয়র পয়েন্ট, এর ইন্টিরিয়র পয়েন্ট, এটাকেই লিখছি। এবার সমস্যা আছে আর কারোর? অতএব এই সেটটা হচ্ছে একটা ওপেন সেট, আর এটা যদি একটা ওপেন সেট হয় তাহলে তার কমপ্লিমেন্ট দ্যাট ইজ এস আর এক্স ইজ এ ক্লোজ সেট। তাহলে যে কোনো ক্লোজ স্ফিয়ার একটা ক্লোজ সেট, এটা আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, বুঝতে পারলে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, তাহলে এটা হলো। এইবার
নতুন একটা জিনিস জানবো, সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। সবাই জানো অ্যানালিসিসের ক্ষেত্রে সবাই পড়েছো লিমিট পয়েন্ট। কে বলতে পারে লিমিট পয়েন্ট কাকে বলে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে? রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে লিমিট পয়েন্ট কাকে বলে কেউ জানো? কেউ বলতে পারবে? x, d একটা ম্যাট্রিক্স স্পেস। পারভেজ, লিমিট পয়েন্ট কাকে বলে? স্যার এস একটা আর এর সাবসেট বা যে কোনো একটা ভেরি গুড। এস আর এর একটা সাবসেট, একটা পয়েন্ট যেকোনো নিলাম, একটা পয়েন্ট এক্স এক্স নিলাম আর থেকে। আর থেকে নিব, কারেক্ট, কারণ ইন্টিরিয়ার পয়েন্টের ক্ষেত্রে সেট থেকে নিতে হবে, লিমিট পয়েন্টের ক্ষেত্রে সেটের বাইরে হতে পারে। ভেরি গুড, নিলাম। এই পয়েন্টটা লিমিট পয়েন্ট হবে এস এর কখন? এবার এক্স এক্সটাকে লিমিট পয়েন্ট বলা হবে যখন এভরি নেইবারহুড অফ মানে এক্স এর নেইবারহুড, হ্যাঁ বলো। এক্স এর নেইবারহুড ওই মানে এস এর সাথে ইন্টারসেকশন করলে এক্স ছাড়া যেন আরেকটা পয়েন্ট পাওয়া যায়। কারেক্ট, এভরি নেইবারহুড অফ এক্স কন্টেন্স, That is only ঠিক বলছে, Limit কন্টেন্স of- at least contains a point of s other than x. one point of s other than x. ভেরি গুড, পারফেক্ট, ঠিক বলেছো। দেখো বাকিরা সবাই একমত কিনা ওর সাথে? সোজা হিসেব, কোন একটা পয়েন্টকে কখন লিমিট পয়েন্ট বলা হয়, কারণ তখনই যখন এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড এস এর অন্য একটা পয়েন্টকে কন্টেন্ট করবে এক্স বাদ দিয়ে। তাহলে এবার ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে কি হবে? একই জিনিস দেখো, এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, আর এ হচ্ছে একটা এক্স এর সাবসেট। রিয়ালে এস নিয়েছিলাম, এখানে এসটা কেন নিই না, ওপেন স্ফিয়ারটা এস দিয়ে লিখি তো অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, সেই জন্য এ নিলাম। একটা পয়েন্ট নিলাম স্মল এক্স। পারভেজ আর থেকে নিয়েছিল, আমি আর থেকে নেবো না, কারণ হোল স্পেসটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস, আর না। তাহলে এক্স থেকে is said to be a limit point of a. তাহলে a এর একটা লিমিট পয়েন্ট বলা হবে, কখন বলা হবে? if each বা every neighborhood, যেটা ইচ্ছে। আচ্ছা এখানে নেইবারহুড হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে? ওপেন স্ফিয়ার, তাই তো? অফ এক্স, প্রত্যেকটা ওপেন স্ফিয়ার যদি কি করে, কন্টেন্স at least one point of a other than x, x বাদ দিয়ে যদি অন্য একটা পয়েন্টকে কন্টেন্ট করে। অন্যভাবে বলতে গেলে দ্যাট ইজ এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার এস আর এক্স, এক্স কে কেন্দ্র করে যে কোনো কি করে বোঝাবো বলো? যে কোনো বোঝানোর জন্য আমি তো আর নিলাম, তাহলে আরটা ভ্যারি করতে হবে। এক্স কে কেন্দ্র করে এটা একটা ওপেন স্ফিয়ার, এটা একটা ওপেন স্ফিয়ার, এটা একটা ওপেন স্ফিয়ার, তাহলে কি চেঞ্জ হচ্ছে? সেন্টারটা তো চেঞ্জ হচ্ছে না। যদি ওপেন স্ফিয়ারটা চেঞ্জ করি, সমস্ত ওপেন স্ফিয়ার নেওয়ার জন্য কাকে চেঞ্জ করছি? রেডিয়াস গুলোকে। তাহলে রেডিয়াস গুলোকে বলার জন্য ফর ইচ আর, প্রত্যেকটা আর এর জন্য। আগের বার কিন্তু ইন্টিরিয়ার পয়েন্টের ক্ষেত্রে দেখবে দেয়ার এক্সিস্ট ছিল, এরকম একটা এক্সিস্ট করলেই হবে, কিন্তু লিমিট পয়েন্টের ক্ষেত্রে না, সমস্ত আর এর জন্য এস আর এক্স কি হবে? এ সেটের একটা পয়েন্টকে কন্টেন্ট করবে, তার মানে এস আর এক্স এর সঙ্গে এর ইন্টারসেকশন কি হবে? এম কি হবে? কাকে বাদ দিয়ে? এক্স কে বাদ দিয়ে। তার মানে এখান থেকে একটা কাজ করতে হবে, এক্স নেওয়া যাবে না, এই কারণে এক্স বাদ দিয়ে দিই, এস আর এক্স থেকে এক্স কে বাদ দিয়ে দিলাম। তার সাথে এর ইন্টারসেকশনে অন্তত একটা এলিমেন্ট থাকবে, তার মানে সেটা নট ইকুয়াল টু 5। মানে এরকম একটা ওয়াই কে থাকতে হবে, যে ওয়াই হচ্ছে এস আর এক্স ওপেন স্ফিয়ার, সেখান থেকে এক্স বাদ দিই, ইন্টারসেকশন এ, সেটা থাকতে হবে। বুঝতে পারা গেছে? তার মানে এরকম একটা ওয়াই কে থাকতে হবে, যে ওয়াই এতেও থাকবে, আবার ওয়াই এস আর এক্স এও থাকবে, কিন্তু ওয়াই এক্স হওয়া যাবে না, দুটোতেই থাকবে। যাই হোক, এটাকে আমি একটু ভেঙে দেখালাম, বোঝাতে পারলাম? তাহলে তাকে বলা হয় লিমিট পয়েন্ট। নেক্সট, দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস, যত লিমিট পয়েন্ট আছে অফ এ ইজ কল্ড, জানো লিমিট পয়েন্টের সেটকে কি বলা হয়? একটা নাম দেওয়া হয়,
Derived set. is called the derived set. Interior পয়েন্টের সেটকে ইন্টিরিয়ার সেট বলা হয়, কিন্তু লিমিট পয়েন্টের সেটকে বলা হয় derived set of A, and is denoted by বিভিন্ন বইতে বিভিন্ন রকম নোটেশন থাকে, যাই হোক তো বেশিরভাগ ক্ষেত্রেই নোটেশনটা এরকম ইউজ করা হয়, A dashed বা A prime। আরেকটা জিনিস বলে দিই, লিমিট পয়েন্টের না আরো কতগুলো নাম আছে, সেই নামগুলো জেনে রাখা দরকার। একটা হচ্ছে অ্যাকুমুলেশন পয়েন্ট, একই ব্যাপার, লিমিট পয়েন্ট অ্যাকুমুলেশন পয়েন্ট একই, বা আরেকটা নাম আছে ক্লাস্টার পয়েন্ট। ক্লাস্টার, কোথাও যদি বইয়ে দেখো অ্যাকুমুলেশন পয়েন্ট, ঘাবড়ানোর কিছু নেই, ভাবে ওটাই লিমিট পয়েন্ট। এটা হচ্ছে ডিফারেন্ট নেমস, ঠিক আছে, লিমিট পয়েন্টের ডিফারেন্ট নেমস। তাহলে লিমিট পয়েন্টের আরো কিছু নাম আছে, অ্যাকুমুলেশন পয়েন্টকেও বলতে পারো বা ক্লাস্টার পয়েন্টও বলতে পারো। এবার দেখি একটা একটা করে এক্সাম্পল। এগুলো সব আগেকার জিনিস করাচ্ছি, এই জন্য বলেছিলাম ফার্স্ট ইয়ারে যে রিয়াল অ্যানালিসিসের আমি যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো ইউটিউবে দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। তো সেগুলো দেখে নিলে এই সমস্ত জিনিসগুলো বুঝতে আর মানে কয়েক সেকেন্ডও লাগবে না, এরকম একটা ব্যাপার যে খুব ইজিলি মাথায় চলে আসবে। ধরলাম স্পেসটা হচ্ছে রিয়াল নাম্বারের স্পেস, আর ইউ, ঠিক আছে, আর ইউ স্পেসটা। তো স্পেসটা যদি আর ইউ হয় তাহলে 1 নম্বর ধরে নিলাম সেটটা হচ্ছে ওপেন এবি। ভালো করে দেখো, এটা ওপেন এবি, ওপেন, ঠিক আছে, এটা মাথায় থাকে। তো আমরা এবার এ ড্যাশড বের করব। এ ড্যাশড মানে কারা লিমিট পয়েন্ট এর, তারাই এ ড্যাশডে থাকবে। তাহলে এ ড্যাশড মানে হচ্ছে দ্য ডিরাইভড সেট অফ এ, তার মানে এর লিমিট পয়েন্টের সেট। তো এ এর লিমিট পয়েন্টের সেট মানে এ মানে হচ্ছে ওপেন এবি নিয়েছি, তো ওপেন এবি নেওয়ার ফলে দেখো কারা লিমিট পয়েন্ট হয়। আচ্ছা, এবার যেহেতু আমি এখানে আর ইউ নিয়ে ফেলেছি, তার মানে এখানে ওপেন স্ফিয়ার মানে নেইবারহুড। তো একটা পয়েন্ট দিলাম এক্স, এই এক্স পয়েন্টটা কি ওপেন এবির লিমিট পয়েন্ট হতে পারে? এক্স কি, এক্স এই পয়েন্টটা কি ওপেন এবির লিমিট পয়েন্ট হতে পারে? তার জন্য ডেফিনিশন বলে দিয়েছি। এক্স কখন ওপেন এবির বা এক্স কখন একটা সেটের ইন্টিরিয়ার লিমিট পয়েন্ট হবে? যখন তাকে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড, কেন নেইবারহুড বলছি, নরমালি ওপেন স্ফিয়ার, যেহেতু রিয়েল অ্যানালিসিস বলে নেইবারহুড বলছি, যে কোনো নেইবারহুড বা যে কোনো ওপেন স্ফিয়ার কি করবে, কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ আদার দ্যান এক্স। তাহলে এখানেও এক্স ওপেন এবির ইন্টিরিয়ার বলছি বারবার করে, তো লিমিট পয়েন্ট এক্স ওপেন এবির লিমিট পয়েন্ট কিনা সেটা করার জন্য কি হবে, এক্স কে কেন্দ্র করে যে কোনো তোমরা নেইবারহুড নাও, রিয়েল নাম্বারের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু নেইবারহুড, যে কোনো নেইবারহুড নাও, ধরো এটা একটা নেইবারহুড নিলাম। তো দেখো তো এই নেইবারহুডটা এক্স বাদ দিয়ে ওপেন এবির আর কোনো পয়েন্টকে কন্টেন্ট করে? এই নেইবারহুডটা এক্স বাদ দিয়ে, যে নেইবারহুডটা আমি ছবি আঁকলাম, সেটা কি ওপেন এবির আর কোনো পয়েন্টকে কন্টেন্ট করে এক্স বাদ দিয়ে? ইয়েস অর নো? বোঝাতে পারছি না? হ্যাঁ স্যার করে। করে স্যার, এই করে। যে এরা সবাই এত অনেক point সবাই তো আছে। ওপেন এবিতে আছে। আচ্ছা, এবার তোমরা বলতে পারো স্যার আপনি একটা নেইবারহুড নিলেন, আরেকটা নিন, আরো নিন, বড় নিন। আচ্ছা, যদি বড়টা নিই তাহলে কি করবে? এক্স কে কেন্দ্র করে বড় নেইবারহুডটা নিলাম, ওপেন এবির কোনো পয়েন্টকে কন্টেন্ট করবে? এটা করবে তো। করবে। এখানে কিন্তু সাবসেট দেখাতে হয় না, অনেকের এটা কনফিউজ হয়ে যায়, ভাবে যে স্যার এক্স কে কেন্দ্র করে আপনি যে নেইবারহুডটা নিলেন ওপেন এবির কে ছাড়িয়ে চলে গেল, তাহলে সাবসেট হচ্ছে না। সাবসেট বলিনি আমি কোথাও, আমি বলেছি এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিলাম সেটা ওপেন এবির কোনো পয়েন্টকে কন্টেন্ট করছে কিনা। তাহলে দেখো নেইবারহুডটা করছে না, নেইবারহুডটা এই যে সব পয়েন্টকে কন্টেন্ট করছে ওপেন এবির। স্যার প্রত্যেকটা ওপেন স্পেয়ার লাগবে, প্রত্যেকটাতে থাকতে হবে। প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা ওপেন স্ফিয়ার এক্স কে কেন্দ্র করে প্রত্যেকটা ওপেন স্ফিয়ারকে দেখতে হবে যে সেটা হচ্ছে সেটের একটা পয়েন্টকে কন্টেন্ট করছে কিনা, ওটা বাদ দিয়ে, এক্স বাদ দিয়ে, এটা বাদ দিয়ে প্রত্যেকটা। দেখো আমি প্রত্যেকটা তো এরকম ভাবে দেখানো সম্ভব না, তাহলে মোটামুটি একটা অ্যাজাম্পশন দিয়ে বুঝতে হবে যে করছে কিনা। তো এখানে দেখো প্রত্যেকটাই করবে, কারণ এক্স কে কেন্দ্র করে যখনই তুমি নেইবারহুড নেবে সেটা ওপেন এবির কোনো না কোনো পয়েন্টকে কন্টেন্ট করবে না এক্স বাদ দিয়ে। তাহলে এক্স তার একটা ইন্টিরিয়ার পয়েন্ট। সিমিলারলি এক্সটাকে যদি আমি এখানে না নিয়ে একটু চেঞ্জ করে দিতাম, এক্স কে ধরো এখানে না নিয়ে আমি যদি বলতাম যে এক্সটাকে আমি একটু এখানে নিচ্ছি, একই লজিক হতো। এক্স কে যদি এখানে নিই, বাইরে, সেটের বাইরে নিতেই পারি, কারণ ডেফিনেশন অনুসারে লিমিট পয়েন্ট হলে সেটের বাইরে থাকতেই পারে, হোল স্পেসে যে কোনো জায়গায় থাকতে পারে। ধরো সেটের বাইরে নিলাম, এক্স হচ্ছে আমাদের এবার এটা, ঠিক আছে, এটা আমাদের এক্স। তাহলে এবার দেখো তো এই যে নেইবারহুডটা,
ওপেন এবির কোনো পয়েন্টকে কন্টেন্ট করে? করছে না। করে না স্যার। তাহলে এই পয়েন্টটা লিমিট পয়েন্ট না। তাহলে এবার কোশ্চিন কারা লিমিট পয়েন্ট হবে, কারা এবির লিমিট পয়েন্ট হবে ওপেন এবির? তাহলে ভেতরের পয়েন্টগুলো তো লিমিট পয়েন্ট হবেই, বাইরের কেউ হবে সেটের বাইরের? বাইরের হবে স্যার, নেভারহুডটা বড় নিয়ে নেবো। কারা হবে বাইরের? কে হবে? না নেইবারহুডটা বড়, ধরো এটা নিলাম, এটা এবি তো নেইবারহুডটা এরকম নিলাম, তো যে কোনো নেইবারহুড তো তুমি তো ইচ্ছা মতো নিতে পারো না, তোমাকে সমস্ত নেইবারহুড নিতে হবে, বড় ছোট দেওয়া যাবে না। তুমি যদি বড় নাও তুমি ছোটও নিতে হবে সব। তাহলে এটা কি লিমিট পয়েন্ট হচ্ছে? তো এবার কোশ্চিনটা হচ্ছে কারা লিমিট পয়েন্ট হবে। কেউ একটু আগে বলছিলে, একটু আগে এখনই কি বলছিলে স্যার বলো? এ থেকে বি অবধি হবে। এ থেকে বি মানে এ কে নিব না নিব না? এ কে নিতে একে নেওয়া যাবে স্যার, এ পয়েন্টটাও নেওয়া যাবে, বি পয়েন্টটাও নেওয়া যাবে স্যার। এ পয়েন্টটাও নেওয়া যাবে, বি পয়েন্টটাও নেওয়া যাবে। আকাশ একবারে কনফিডেন্টলি বলছে। কেন আকাশ এত কনফিডেন্টলি বলছে? আকাশ বলছে স্যার আপনি এ পয়েন্টটা নিয়ে দেখুন না কি হচ্ছে। নিলাম এ পয়েন্ট, এটাকে নিলাম, ভালো করে লক্ষ্য করো, এ নিলাম। তো এ সাইডে স্যার একটা পয়েন্ট কন্টেন্ট করবে। কেন? ভেরি গুড, কারণ এ কে কেন্দ্র করে যখনই নেইবারহুড নেবো না, বাঁ দিক আলাদা বিষয়, বাঁ দিকে নিয়ে নাও। ডান দিকে তুমি যত ছোটই নেইবারহুড নাও, যত বড়ই নাও, ডান দিকে দেখো তো নেইবারহুড দিলে এটা কন্টেন্ট করবে না এবির? এ হচ্ছে একবারে লাস্ট পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট, তাকে কেন্দ্র করে যখনই নেইবারহুড নেবো তখন এ ডান দিকে তো চলে আসবে ওপেন এবির কোনো না কোনো পয়েন্ট। সিমিলারলি বি হচ্ছে একবারে মানে লাস্ট পয়েন্ট, তাকে কেন্দ্র করে যখনই নেইবারহুড নেবো তুমি যত ছোটই নাও, বাঁ দিকে দেখো ঠিক ওপেন এবির কাউকে না কাউকে কন্টেন্ট করবে, মানে বাঁ সাইডটা। তাহলে ঠিক বলেছে আকাশ, ভেরি গুড, কনসেপ্ট একবারে ক্লিয়ার ওর, যে এ ড্যাশ এর ওপেন এবি ডিরাইভ সেটে ওপেন এবির সমস্ত পয়েন্ট থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আরো দুটো এক্সট্রা পয়েন্ট থাকবে সেটের বাইরে, সেটা হচ্ছে এ আর বি ইটসেলফ। ভেরি গুড। যদি সেটটা এরকম হয়, দুই নম্বর যদি এরকম হয়, ক্লোজ দেবি, তাহলে এবার বলো এটা কি হবে? একই লজিকে ক্লোজ ডেবি হবে, তার বাইরে আর কেউ হবে না। অনেকের মধ্যে ধারণা হতে পারে স্যার আপনি এর একবারে খুব কাছের পয়েন্ট নিন, তুমি যত কাছে নেবে তত ছোট মানে নেইবারহুড নিয়ে দেখো না, সেই নেইবারহুডটা তো কাউকে পয়েন্টকে কন্টেন্ট করছে না। তো আমাদের কি আছে, প্রত্যেকটা নেইবারহুডকে তো কন্টেন্ট করতে হবে, একটা নেইবারহুড যদি কোনো পয়েন্টকে কন্টেন্ট না করে তাহলে সেটা লিমিট পয়েন্ট না। তাহলে ক্লোজ ডেবি হলে তার ডিরাইভ সেট ক্লোজ ডেবি, তার বাইরে কিন্তু কেউ থাকবে না। ধরো এই সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট বা ইন্টিজারের সেট, তাহলে তার ডিরাইভ সেট কি হবে কে বলতে পারে? হাই হয়ে যাবে স্যার। ফাই হয়ে যাবে, কেউ হবে না। ন্যাচারাল নাম্বারের সেট মানে 1 2 3 এরকম। তো দেখো এই পয়েন্টটাকে ধরো আমি লিমিট পয়েন্ট দেখাতে চাইছি, এই পয়েন্টটাকে কেন্দ্র করে একটা নেইবারহুড তৈরি করলাম। দেখো এক বাদ দিয়ে ন্যাচারাল নাম্বারে কাউকে কন্টেন্ট করছে এই নেইবারহুডটা? করছে না। তাহলে প্রত্যেকটাকে করতে হবে তো, তাহলে এই নেইবারহুডটা করছে না মানে একটা লিমিট পয়েন্ট না। 2 লিমিট পয়েন্ট হবে, 2 কে কেন্দ্র করে একটা নেইবারহুড দিলাম, 2 বাদ দিয়ে ন্যাচারাল নাম্বারে কাউকে কন্টেন্ট করছে? করছে না। সিমিলারলি 1 2 3 সেটের বাইরেরও যদি কোনো পয়েন্ট নিই, ধরো সেটের বাইরে এই পয়েন্ট নিলাম, সেটা কি লিমিট পয়েন্ট হবে? হবে না। নেইবারহুড নিলাম, দেখো সেটের কোনো পয়েন্ট নেই, এই পয়েন্টটা নিলাম, লিমিট পয়েন্ট হবে? হবে না। নেইবারহুড নিলাম, সেটের কোনো পয়েন্ট নেই, 3 নেই 4 নেই, কেউ নেই, তাহলে সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করতে হবে তো, করছে না। তাহলে এই ড্যাশটা হচ্ছে ফাই, কারেক্ট, ভেরি গুড। নেক্সট আরেকটা সেট নিচ্ছি, কিউ, রেশনাল নাম্বারের সেট। কে বলতে পারে এই ড্যাশ কত হবে? রেশনাল, পুরো রিয়েল নাম্বারই হবে স্যার ওটা। রেশনাল নাম্বার হবে মানে স্যার। রিয়েল নাম্বারের মতো কিন্তু ঘন হয়ে আছে, দেখো ডেন্স, ঘন। তো যদি ঘন হয়ে থাকে তাহলে দেখো এটা ধরে একটা রেশনাল নাম্বার দিলাম, তাকে কেন্দ্র করে নেইবারহুড নাও, ঠিক আরেকটা রেশনাল নাম্বার থাকবে এই নেইবারহুডের মধ্যে। এটা ধরো একটা পয়েন্ট, একটা রেশনাল নাম্বার, তাকে কেন্দ্র করে যখনই একটা রেশনাল নাম্বার একটা নেইবারহুড নেব, তখন নেইবারহুডটা কি করবে? ওই পয়েন্টটা বাদ দিয়ে আরেকটা রেশনাল নাম্বারকে কন্টেন্ট করবেই, কারণ রেশনাল নাম্বার ঘন হয়ে থাকে, ডেনসিটি প্রপার্টি। তাহলে সমস্ত রেশনাল নাম্বারই তার লিমিট পয়েন্ট। যদি এবার ইররেশনাল নাম্বার নিই, ধরো একটা ইররেশনাল নাম্বার নিলাম, এটা একটা ইররেশনাল নাম্বার কোথাও একটা আছে, সেই ইররেশনাল নাম্বারকে কেন্দ্র করে যখনই আমি যাই নেইবারহুড নাও, যত ছোট যত বড় নাও, তখন সেটা ঠিক একটা রেশনাল নাম্বারকে কন্টেন্ট করে, কারণ রেশনালের পর একটা ইররেশনাল, ইররেশনালের পর একটা রেশনাল, এইভাবেই থাকে। তার মানে আমি বলতে চাইছি যে রেশনাল পয়েন্ট হোক বা ইররেশনাল পয়েন্ট হোক, তাকে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড সবসময় একটা রেশনাল পয়েন্টকে কন্টেন্ট করে। অতএব রেশনাল আর ইররেশনাল দুটোই হচ্ছে তার লিমিট পয়েন্ট, তার মানে ডিরাইভ সেট হচ্ছে আর।
ক্লিয়ার? যদি আর নিজেকে নি, খুব পরিষ্কার হোল স্পেস, সবাই তার লিমিট পয়েন্ট হবে। যদি এমটি নি, কে বলতে পারে? কোনো পয়েন্টই নেই, এমটিটাই হবে স্যার। হবেই না, সেটার বাইরের পয়েন্টও হবে না। কেন? কারণ এই পয়েন্টটাকে নেইবারহুড হতে গেলে তাকে কেন্দ্র, এই পয়েন্টটাকে লিমিট পয়েন্ট হতে গেলে তাকে কেন্দ্র করে একটা নেইবারহুডকে, সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করতে হবে। তো সেটের পয়েন্টই নেই, কাকে কন্টেন্ট করবে? কাউকে কন্টেন্ট করতে পারবে না, এমটি, ফাঁকা, কোনো লিমিট পয়েন্টের সেট নেই। আমি তো বোঝাতে পারলাম? এইবার ক্লোজ সেটের আরেকটা ডেফিনেশন আছে লিমিট পয়েন্ট দিয়ে, কেউ বলতে পারবে? যেরকম ভাবে বললাম কোন একটা সেট ক্লোজড হলে তার কমপ্লিমেন্ট ওপেন, সেরকম ভাবে ক্লোজ সেটের আরেকটা ডেফিনেশন আছে লিমিট পয়েন্টের সেট দিয়ে। x, d be a matrix space, a set A, ধরো x এর সাবসেট, is said to be a closed set। জানো কখন? if, কে বলতে পারে? এর ডিরাইভ সেট যদি a এর সাবসেট, a এর ডিরাইভ সেট a এর সাবসেট হলে ক্লোজ সেট। বাস। a এর ডিরাইভ সেট, a হচ্ছে ওপেন ab, তার ডিরাইভ হচ্ছে ক্লোজড ab, সাবসেট না, তাহলে সেই কারণে এটা ক্লোজ না। a এর ডিরাইভ সেট ক্লোজড ab আর a ক্লোজড ab, সাবসেট, ইমপ্রপার সাবসেট, a is closed। a ন্যাচারাল নাম্বার বাই ইন্টিজার, তার ডিরাইভ সেট ফাই, তাহলে ফাই হচ্ছে ফাই এর সাবসেট, তাই না? a is closed। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট ক্লোজ সেট ছিল, এই যে করলাম না একটু আগে। ও এটা যাই হোক, আগে একটা ইয়েতে, ঠিক আছে, মিটিয়ে দিয়েছি। কিউ ক্লোজড, বলো হ্যাঁ কি না? ক্লোজ না। কেন ক্লোজ না? কারণ তার থেকে তার ডিরাইভ সেট বড়, কিন্তু ক্লোজড হতে গেলে ডিরাইভ সেটকে ছোট হতে হবে। আর ক্লোজড কেন? তার ডিরাইভ সেট আর সেটা সমান, সমান হওয়া মানেই সাবসেট। ফাই ক্লোজড। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে দেখো ক্লোজ সেটের ডেফিনিশন আমরা কিভাবে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের ক্লোজ সেটের বিভিন্ন রকম ভাবে কিছু এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই ক্লোজ সেট অবধি থাক, এই অবধি থাক। নেক্সট দিন আমরা, ঠিক আছে, আরো দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে ক্লোজার অফ এ সেট, ঠিক আছে, ওটা শিখবো ক্লোজার। আর আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। এই দুটো পয়েন্ট শিখবো। তো বাউন্ডারি পয়েন্টটা তোমরা একেবারেই শেখোনি, বাউন্ডারি পয়েন্ট অফ এ সেট, ঠিক আছে? ক্লোজার অফ এ সেট, ক্লোজারটা হচ্ছে খুব সিম্পল, জাস্ট লিমিট পয়েন্টের সেটের সাথে আরেকটা জিনিস অ্যাড হয়, তাহলেই ক্লোজার হয়ে যাবে। আর তার পাশাপাশি আরেকটা নতুন আমরা শিখবো, সেটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। এবং এই বাউন্ডারি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে, না? বাউন্ডারি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই দুটো জিনিস শিখবো এবং তারপরে কিছু অঙ্ক করালে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সেকেন্ড চ্যাপ্টারটা। আর আমাদের ম্যাট্রিক্স স্পেসে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের সিকোয়েন্সের চ্যাপ্টার, ঠিক আছে? 3টে চ্যাপ্টার আছে, তার বেশি তোমাদের সিলেবাসে নেই। তো যাই হোক, এটা আরো এখনো 1 দিন 2 দিন লাগবে এই চ্যাপ্টারটা করাতে, তারপরে সিকোয়েন্সের চ্যাপ্টার আবার নেক্সট চ্যাপ্টারে চলে আসবো, ঠিক আছে?